খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ব্যাপারে মামলা হয়ে গেছে। বিচারক হলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন বিচারক, আর দোষী হইলেন, অপরাধী হলেন হযরত ওমর। ওমর সাধারণ কোন সাহাবী নয়, সাধারণ কোন সাহাবী না। জান্নাতে জানে 2 নাম্বার স্থানে রাখা হয়েছে। উম্মতের মধ্যে কয় নাম্বার স্থান? 2 নাম্বার স্থান। যিনি রাসূলের সঙ্গে শুয়ে আছে, দুনিয়া তো রাসূলের বন্ধু, পরকালেও কবরের জগতেও রাসূলের বন্ধু, এমন একজন ব্যক্তির নামে মামলা হয়েছে। নবী মামলা দেখা টেনশনে পড়ে গেছে। ঘটনা কি? এত বড় ঘটনা ঘটে গেল, এখন আমি বিচার করতে গেলে উমরকে ফাঁসির রায় দিতে হবে, এছাড়া কোনো উপায় নাই। নবীজি পেরেশান হয়ে গেছে, নবীজির চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, কারণ উমর সাধারণ কোন সাহাবী না। মক্কার লোকেরা, কে আসো আমার তরবারির নিচে আসো, যদি তোমার স্ত্রীকে বিধবা করতে চাও আমি উমরের তরবারির সামনে চলে আসো। কারো সন্তান যদি এতিম করতে চাও আমি উমরের তরবারির নিচে চলে আসো। আজকের থেকে প্রকাশ্যে নামাজ হবে, যদি কেউ বাধা দেয় তার সন্তান স্ত্রী বিধবা করব, সন্তান এতিম করব। আবু জাইল্লা সিং করো ওখানে রে কিরম বক্তব্য আমার জাতকারী এখানে হেওয়া একটা তরবারি বাড়িছে, বাড়ি গেছে উমর সম্পূর্ণ উমরের দেখতে আবার তরবারিটা গুছা দিয়ে এইভাবে দেখা করে গেছে। কারণ উমর তো হের থেকে আরো মারাত্মক। উমরে কথা কয় কম, কাজ চালায় বেশি। আবু জাইল্লা কথা কইতে হইতে মেরে দিবে। এলে যখন দেখছি উমর হে আস্তে কইরা তরবারিটা ঢুকাই চুপ করে ঘরে ভিতরে গেছে। তেরে এক বন্ধু জিগা কিতারি যে বাপ লয়ে গেছে, আবার দিয়ে মিলাই যাইছো উমর খারাপ। সেই খলিফাতুল মুসলিমিনের উপরে মামলা করছে কে? ইয়াদ আসেনি? মামলা করছে সাধারণ ওমর না, ওই যারে হত্যা করছে ওই হত্যাকারীর আত্মীয়রা মামলা করছে নবীর পার্লামেন্টে। এবার বিচারক হলো পয়গম্বর, আসামি হলো হযরত ওমর, আর বিচার করবে হইল আল্লাহর রাসূল, আসামি হইল ওমর। বিচারক নবী, আসামি ওমর। এবার রায় হবে ওমরকে ফাঁসি দেওয়ার জন্য। যেই মাত্র ফাঁসি দেওয়ার রায় হবে, সাথে সাথে জিবরাইল নবীর সামনে হাজির। জিবরাইল এসে বলে, নবী গো, রায় দেওয়ার আগে শুনেন আল্লাহ কি বলে। এই নবীর সামনে আয়েশা জিবরাইল যে আয়াতটা নাজিল করছে, সেই আয়াতটা আমি আপনাদের সামনে খুতবাতে পড়েছিলাম। আল্লাহ তখন নাজিল করে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে বলে, পয়গম্বর আপনি বিচারক, ওমর হলেন অপরাধী, আর উকিল তো দরকার। এই মামলার উকিল হলেন স্বয়ং আল্লাহ। তখন শুকরিয়া আল্লাহ সুবহানাহু মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে, নির্বাচিত করে, পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে আলেমদের সহবতে আসার বসার তৌফিকটুকু রব্বে কারীম সুস্থ অবস্থা দিয়েছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? প্রায় 11টার কাছাকাছি। আমি আপনাদের এখানে আসছি প্রায় 8টার পরপরই, অনেক আগে চলে আসছি। এখন আপনারা আমারে কি শোয়ায় রাখবেন না বসায় রাখবেন, এটা আপনাদের ব্যাপার। বাস আপনারা আমার শোয়ায় রাখছেন, সময় তো থেমে রয়েছে না, সময় চলে গেছে। এই জন্য ক্লিয়ার করছি, কারণ চিন্তা করবো হুজুরে মনে আইসে এখন। আমি কিন্তু 9টার আগে আইসি, আয়া খানা টানা খাইয়া আমার এনে হুতায় তুলছে। এরপর আইসি যে কয়েকবার জোর করে ফোন দিয়ে এরপর আয় উঠছি।
তো আলহামদুলিল্লাহ আমি চিন্তা করছিলাম যে শ্রোতা থাকবো নি এত রাত পর্যন্ত, যতটুকুই আছেন আলহামদুলিল্লাহ মোনাজাত পর্যন্ত তাহার নিয়ত আসেনি। এটা মুখ দিয়ে বললে হবে না, ওয়াদা করতে হবে যে আমরা মোনাজাত পর্যন্ত আছি। কারা কারা হাত তুলে? এই ওই যারা দাঁড়ায় হাত তুলে না, কারা নিয়ত বলা না তো? নিয়ত সহি বলে কতক্ষণ পর্যন্ত? জুড়ে মোনাজাত পর্যন্ত ওয়াদা। আতলামাই ইমোশনাল ব্ল্যাকমেইল করা হয়েছে। বলুন তো ওয়াদা বরখেলাপ করা কিসের খাসলত? কেউ যদি উঠতে যায় কি হইয়া যাইব? মানে আমার কিছু বলার কথা, আমি বলবো কে যায়, আপনারা সবাই বলবেন মুনাফিক যায়, ইজ্জত থাকবো? কেউ যদি ওখান বলো যে আমার ইজ্জতই নাই, তাইলে আপনি যাইতে পারেন। আর যদি না আমি এই এলাকাত বাঞ্চারম করে একটা ইজ্জত লইয়া চলি, তাহলে যাওয়ান যেত না, কারণ স্লোগান পিছাতে শুরু হয়ে যাবো। এই জন্য ওয়াদা করাইছি, এখন আপনারা আমার কাছে ধরা বৈশা থাকতেই হবে। একমাত্র যদি 1 নাম্বার আর 2 নাম্বার প্রয়োজন হয় যাইতে পারবেন, এছাড়া কোনো সুযোগ ইনশাআল্লাহ। আমিও লম্বা সময় দেওয়ার সুযোগও নাই, কারণ ওইদিকে কমিটির সময় কমাইলিস আমার। যে আমি যদি 10টায় বইতাম তাও 12টা পর্যন্তই নিতাম, যেহেতু 11:30টার সময় তুললো 12টা পর্যন্ত যেতাম। কারণ তারিখ তো আজকে হইল গিয়ে 14 তারিখ। 14 তারিখ আপনাদের জন্য বরাদ্দ, কিন্তু 12টার পরে কত তারিখ হয়? 15 তারিখ। এটা আরেক জায়গার জন্য বরাদ্দ। তারিখ ঠিক রেখে যতক্ষণ করাইতে পারে আলহামদুলিল্লাহ। আশা করি আমরা 15 তারিখে যাব না, আজকের দিনই শেষ করবো, আগামীকালকে পর্যন্ত ওয়াজ করবো না ইনশাআল্লাহ। কিন্তু আপনারা মনোযোগী ইনশাআল্লাহ যতক্ষণ থাকবে, মাঝে মধ্যে একটু হ্যাঁ না ঠিক বেঠিক জোরে জোরে বললে কথা বলার আগ্রহ বাড়বে। পারবেন নি? আমার পিকআপ বাড়াইতে গেলে আপনারা পিকআপ বাড়াইতে আওয়াজ দিতে হবে ইনশাআল্লাহ। রাস্তাঘাটে দোকানপাটে অনর্থক অপ্রয়োজনে যারা সময় নষ্ট করতেছেন, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। যতক্ষণ প্যান্ডেলের ভিতরে থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব, কিন্তু প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। আমরা গুনাহমুক্ত পরিবেশে আছি। আল্লাহ রাসূল বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ তোমরা দ্বীনি মজলিসে থাকবা উপর থেকে সাকিনা রহমত নাজিল হয়। এখন এই নিয়ত করে বসেন, চতুর্দিক দিয়া দ্বীনি মজলিস ও ফেরেশতারা থাকে। মোনাজাত পর্যন্ত থাকলে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিস, বরকতপূর্ণ মজলিস। আমরা কিছু দ্বীনি কথা শোনার উদ্দেশ্যে এখানে বসছি। আমি আপনাদের সামনে সূরা নিসার 65 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আয়াতটাকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করে, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেই সমস্ত ঘটনাগুলি ঘটছে, এর মধ্যে একটি ঘটনা এই আয়াতকে কেন্দ্র করে। তো এর আগে আমাদের কিছু ভূমিকা শোনা দরকার, বোঝা দরকার। আমরা যারা এখানে বসছি, আমরা সকলেই নিজেকে ইমানদার দাবি করি, ঠিক না? এখানে কোনো বেঈমান বসছে? সবাই ইমানদার। ইমানের দাবি নিয়ে আমরা বসছি। এখন সবার একটাই উদ্দেশ্য যে আমরা ইমানদার, সবার একটাই বক্তব্য আমরা ইমানদার। নামাজ পড়ুক না পড়ুক, কিন্তু দাবি হইল ইমানদার। মানে একজন যদি নামাজ নাও পড়ে, রোজা নাও রাখে, তারপরেও তার বেঈমান বলা যায় না। কেন যায় না? ইমান মাফার যে মেশিন আমাদের কাছে নাই। জ্বর উঠলে পরে একটা মেশিন দিয়া মাফ, এটার থার্মোমিটার। এই থার্মোমিটার দিয়া দেখবেন বগলের নিচে রাখিয়া কতক্ষণ পরে টান দেয় না, 104 102 জ্বর, এই যে টান দেয়, এটার থার্মোমিটার বলে। কিন্তু ইমান মাপার কোনো মেশিন আমাদের কাছে নাই। এই জন্য সমাজের সব মানুষ নিজের ইমানদার দাবি করে, আপনি তারা বেঈমান বলতে পারবেন না, কারণ আপনার কাছে মেশিন নাই।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমরা ইমানদার দাবি করার পরেও কুরআনের বহু আয়াতে আল্লাহ ইমানদাররেই ঈমান আনার কথা বলছে, ইমানদারকেই জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলছে, ইমানদারকেই আল্লাহকে ভয় পাওয়ার কথা বলছে। কথা কি বুঝতেছেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ইমানদারেরা। দেখেন এখানে ইমানদার শব্দ আনছে, তোমরা আমি আল্লাহকে ভয় করো, করার মতো। এখানে ইমানদাররে বলছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আল্লাহ বলেন, হে ইমানদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমাদের পরিবারকে নিয়ে। এখানে কিন্তু ইমানদারই বলছে, কথা হয় না? ইল্লাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা তোমরা ঈমান আনো। তাহলে আমরা নিজেরা দাবি করছি ইমানদার, কিন্তু আল্লাহ দিয়ে ইমানদারই হয়ে ঈমান আনার কথা। ইমানদার কি বলে জাহান্নাম থেকে বাঁচো, ইমানদার কি বলে আমারে ভয় করো, বেঈমানরে বলে না। ঘটনাটা কি বোঝার দরকার আছে নি? ভূমিকাটা মনোযোগ দিয়ে সামনের আলোচনা বুঝতে সুবিধা হবে। দেখেন খুব খেয়াল করে, আমরা নিজের ইমানদার দাবি করতেছি, অথচ আল্লাহ আমরারই দাওয়াত দেয় ইমানদারই বলে ঈমান আনো। এই জন্য দেখুন আমাদের মধ্যে কিছু তবলিগি ভাইরা আছে, নিজের খাইয়া নিজের বইরা মুসলমানদেরকে দাওয়াত দেয়। এটা নিয়ে আবার দেখছি এক দলটা খুব হাসি তামসা করে, কয় এরা দাওয়াত দিলে হিন্দুরা এনে দিব, খ্রিস্টানরা দিব, মুসলমানরা দাওয়াত দেখে। তখন হের যে কুরআন হাদিসের জ্ঞান নাই, কইতো কি? তাহলে এই কথা যদি তুই মানুষের ক্ষেত্রে বলস, তাহলে আমার প্রশ্ন হইল, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ কেন ব্যবহার করলো? আল্লাহ কেন কাফেররে কয় না ঈমান আনো? কেন বেঈমানরে কয় না আমার ভয় পাও? কেন বেঈমানরে বলে না জাহান্নামের আগুন থেকে বাঁচো? সব দিয়ে আল্লাহ মুসলমানরই কয়, ইমানদাররই কয়। কারণ নিজেরে ইমানদার দাবি করলেই ইমানদার হওয়া যায় না। ইমানদার হওয়ার জন্য তার কতগুলো কোয়ালিটি দরকার, যেগুলো আমাদের মধ্যে নাই। কারণ আপনার মধ্যে যে কোয়ালিটি নাই এটা কিন্তু আমি জানি না, এটা জানে কে? আল্লাহ। আপনি কোন আখাম কুখাম গুফনে করেন এটাকে আমি জানি, আমি কি করি না করি এটাকে আপনি জানেন। মানে আপনারা দেখলে আমি ঘুমে আপনি বড় ফিসাব, মাথাতে একটা ভাগরে লাগাইছেন, বড় দাড়ি, রুমাল একটা, তসবি একটা, সব বনাস, খালি এখন জান্নাতে বেরিয়ে এসেছে। কিন্তু আপনার যদি গুফনে গুফনে আখাম কুখামের ফিস ডি করে দেন, আমি তো জানি না। এই জন্য আপনারা আমি ফিসাব মনে করতেছি, কিন্তু আপনার বিতর্কত খবর আল্লাহ ভালো জানে। আমি এখানে বসছি, বক্তা হিসেবে দাওয়াত দিচ্ছেন, আমার কত সম্মান মর্যাদা করে এখানে বসাইছেন। মানে আমি যদি আহাম কুহাম করে পিএইচডি করে আসি, আপনি তো জানেন না। তাহলে আমার ভিতরের খবর আপনি জানেন না, আপনার ভিতরের খবর আমি জানি না। এটা জানে কে? এই জন্য আল্লাহ প্রত্যেক মুমিনের ভিতরের খবর জানে। এই জন্য আল্লাহ জানি না শুনি হইতেছে তোরা ঈমান আন, তার মানে নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো গাবলা আছে। কথা কি বুঝতেছে? নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো না কোনো সমস্যা আছে, যেই সমস্যার কারণে আল্লাহ বারবার আমদারি কয় রে ঈমান আন। এটা একটা এক্সাম্পল দিলে সহজে বুঝতে পারবো। মনে করেন আমরা স্টেজও যারা বসা, আমরা যারা স্টেজও বসা, এখন আমার মনে করেন স্টেজ থেকে মোবাইলটা আড়াইছে যে মনে করেন কোনো না কোনো ক্ষেত্রে আমি দেখছি মোবাইলটা কে নিয়েছে, এটা আমি দেখছি, কিন্তু এমন লোকে নিছে তারা বলতে পারি না আমি ডাইরেক্ট। এখন আমি মাইক দিয়ে বলতেছি যে স্টেজে যারা আছেন মোবাইলটা দিয়া দেন। মনে করেন আমি বলতেছি স্টেজে যারা আছেন মোবাইলটা দিয়া দেন। এখন সবাই যদি হয় হুজুর খালি স্টেজের মানুষেরই দোষে, আমরা যে ভ্যান্ডেলও বই রইলাম এখানে তো একজন নিতে পারে। ভ্যান্ডেলের মানুষের কথা কয় না, খালি হয় স্টেজের মানুষ মোবাইলটা দিয়া দেন। ঘটনাটা কি? বলে যার মোবাইল আর এসে জানে যে এখানে খামটা করছে, এখানে কথা হয় না, দেখি অন্যরা কয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোরা যারা মুমিন মুমিন দাবি করস, তোদের যে মুমিন হওয়ার যতগুলা কোয়ালিটি একটাও নাই, যার জন্য তোদেরকেই টার্গেট করে বলছি তোরা ঈমান আন। ডাইরেক্ট বলে না কেন? বেঈমানের কাছে আপনি এবং আমাকে আল্লাহ অসম্মানই করে না। সুবহানাল্লাহ। ডাইরেক্ট বলে না তোরা বেঈমান, মুমিন বইলা ডাক দেয়, ইমানদার বইলা ডাক দেয়। কেন? আল্লাহ তো ভালোবাসে। তাই ডাইরেক্ট যদি হয়ে কাফের তোরা ঈমান আন, তাহলে মুসলমানরা যদি কাফের কাফের হবে তা আমরা বাদ রাখছি।
আমরা এরা দিয়ে একজাত, এরা আল্লাহ হয়, এরা কাফের। এই জন্য আল্লাহ আমাদের সম্মান দিয়ে বলছে তোমরা ঈমান আনো, কিন্তু ঘটনা তো আল্লাহ জানে যে তোর ভিতরে কি আছে এটা আল্লাহ জানে, এই জন্য তোরই টার্গেট করতেছে ঈমান আন, তার মানে তোর মধ্যে গন্ডগোল আছে। সম্মানিত শুধু এই জন্য আমরা সবাই পড়ছি ঈমানদার, ঈমানের দাবি নিয়ে। ঈমান আনার জন্য কতগুলি কোয়ালিটি দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নামক একটা সূরা আছে 30 পাড়ায়। এই সূরাটা খুব ছোট্ট। সূরার শুরুতে আল্লাহ একটা কসম করছে, ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম। এটা আবার আসরের কসমও বোঝানো হয়। তাফসীর কারকরা অনেক ব্যাখ্যা করছে এই আসরের ব্যাখ্যা। সর্বশেষ যে গুরুত্ব যেটা বাইরে আসছে এটা হলো সময়ের কসম। সময়টা আবার তাফসীর কারকরা বলছে এটা জানো কোন সময়? এটা তোমার হায়াতের সময়ের কসম করছে। বলুন কিসের কসম করছে? হায়াত বলতে আমরা যে যতদিন বাঁচবো এই জীবন পুঁজির কসম আল্লাহ করছে। আল্লাহ তোর হায়াতের কসম। কসম করে কি কইছে? ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কয় নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। কথা বুঝতেছেন? আল্লাহ কসম করে কয় তোরা ক্ষতিগ্রস্ত। তার মানে আল্লাহ কসম করে বলছে আমরা ক্ষতিগ্রস্ত। কিন্তু আমরা তো দেখি আমরা মুমিন, কিন্তু আল্লাহ বলে তোরা ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? বলে যদি ক্ষতির থেকে বাঁচতে চাস তাহলে কোয়ালিটি থাকতে হবে 4টা। বলুন বাঁচতে গেলে কোয়ালিটি কয়টা? 4টা কোয়ালিটি থাকতে হবে বাঁচার জন্য। নাহলে আল্লাহ ডাইরেক্ট বলছে কসম, তোমার হায়াতের কসম, তুমি ক্ষতিগ্রস্ত। এখন বাঁচার দরকার আছে কি? আপনারা আমার কথা বুঝতেছেন? প্রতিটা কথা গুরুত্বপূর্ণ। যদি আপনি মাথা খেলায় বোঝার চেষ্টা করেন, মনোযোগ দিয়ে চিন্তা করেন, তাহলে আপনার মাথায় এটা ঢুকবে যে আল্লাহ কসম করছে, আবার আমরা কসম করে আমরা ক্ষতিগ্রস্ত, তাহলে তো 100% ক্ষতিগ্রস্ত। কিন্তু আল্লাহ দেখেন বাঁচানোর জন্য আমাদেরকে অপশন দিছে 4টা। যেরকম কয়টা? 4টা অপশন দিছে যে দেখ আমি জানি তোরা ক্ষতিগ্রস্ত, তবে তোদেরকে আমি বাঁচাইতে চাই। তবে অপশন দিছে 4টা। 4টা অপশন যদি তোর মধ্যে থাকে ক্ষতিগ্রস্ত হবি না। 4টা অপশন থাকলে ক্ষতিগ্রস্ত হব না। এই 4টা কোয়ালিটি আমাদের মধ্যে থাকা দরকার। এখন মাহফিলের শেষ পর্যন্ত যদি না থাকেনি 4টা কোয়ালিটি আপনি শুনতে পারবেন? এখন দেখা যায় আমি 4টা বললাম, কারোর মধ্যে 1টা আছে, কারোর মধ্যে 2টা আছে, কারোর মধ্যে 3টা আছে, কিন্তু 4টা নাই। আবার কারো আছে 4টাই নাই। এখন এই 4টার মধ্যে যদি 1টা কোয়ালিটিও না থাকে, মানে 3টা আছে 1টা নাই, তাও আপনি ক্ষতিগ্রস্ত। তাহলে ক্ষতির থেকে বাঁচতে গেলে ফুল 4টা কোয়ালিটি লাগবে। এই 4টা কোয়ালিটি আপনারা শোনায় আমি বাড়িতে পাঠাবো ইনশাআল্লাহ। ভুললে গেল আমার স্মরণ করাই দিব, কিন্তু এখন আমি এটা কইলে তোমার ওয়াজ শেষ। অত তাড়াতাড়ি কেটে 4টা কোয়ালিটি আপনাদেরকে বলে দিব যে আমরা মুমিন হইতে গেলে 4টা কোয়ালিটি থাকতে হবে, নাহলে ক্ষতিগ্রস্ত 100% আল্লাহ বলছে। এর আগে আসুন আমি যে আয়াত করছি কেন বললাম, এটা কোন ঘটনারে কেন্দ্র করে নাজিল হয়েছে। এই পুরা ঘটনা যা বললাম এখন ভূমিকায় সবগুলোর সাথে এটার একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হইল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো সাহাবীদেরকে নিয়ে মদিনায় গেছে। মদিনায় যাওয়ার পরে আনসার এবং মুহাজিরের মধ্যে 2 গ্রুপের মধ্যে কুফের থেকে ফানি তুলতে গিয়ে লাগছে দ্বন্দ্ব লেগে গেছে। দ্বন্দ্ব লেগে 2 জনের মধ্যে খুব তর্কাতর্কি হয়েছে। তর্কাতর্কির এক পর্যায়ে দেখবেন আমাদের দেশের ওই স্বভাবটা আছে, উত্তরাডির এক লোক দক্ষিণাডির এক লোক, 2 লোকে লাগছে ঝগড়া। এক পর্যায়ে দক্ষিণাডি কয়, এ দক্ষিণাডির কেডা আসত্রে, তাড়াতাড়ি আয়। ওই উত্তরাডির যে ব্যক্তি, ফুপাড়ার যে ব্যক্তি কয় তোরা কেডা আস, তাড়াতাড়ি আয়। এই 2 গ্রুপের ডাইকা লইছে আর মানুষ শতাধিক। দ্বন্দ্বটা তো এইভাবেই লাগে। আমার কথা বুঝিনি আল্লাহ। আপনারা গ্রামের মধ্যে এরকম আসেনি, ফুপাড়া পশ্চিম পাড়া আছে, যে আপনারা আওয়াজে বোঝা যায়। প্রথম তো বুঝছি নাই মনে, আওয়াজ না দিলে তো বুঝুন যে আমরা এখান দিয়ে আছে, আপনার এখান নাই। তাহলে এই ফুপাড়ার পশ্চিম পাড়ায় মাঝে মধ্যে ঝগড়া লাগে না? ফুপাড়ার পশ্চিম পাড়া প্রথম ছিল 2 জন। 2 জনের মধ্যে কথা কইতে হইতে এ ডাক দিছে ফুপাড়ারে, হে দিছে পশ্চিম পাড়ারে। অন ডাক এত মানুষ হয়েছে বেশি।
তো মুহাজির এবং আনসার, মুহাজিররা কই আসো তাড়াতাড়ি আয়, আনসার ওয়ালারা বলেন তোমরা কোথায় আছো তাড়াতাড়ি আসো। এই দ্বন্দ্ব যখন লাগছে তখন এক পর্যায়ে এটা মীমাংসা হয়েছে, দুই দলটা দুই বাজু সরাই দিয়েছে। কিন্তু মদিনার একজন লোক ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এ ছিল মুনাফিকের সর্দার, গিরিঙ্গি বাজ যাটারে হয়, খালি ঝগড়া লাগানোর চিন্তা ভাবনা করে, হারে দিয়া খারে লাগাইতো, বুঝছেন না? এর কাজ হইল যে একটা গন্ডগোল লাগাই দেয়। এরকম কিছু লোক তাকে সমাজে। হে কি করছে, আনসার যারা এরারে কয় দিকে আসো, তোমরা হইলে স্থানীয় লোক মদিনা, এরারা একটা জায়গা দিছ, এরারে তোমরা খাওয়ান দিছ। খুব বিশ্রী ভাষায় বলছে, কিতাবে যাবে আবার সিবাও বলছে যে কুত্তার ফেট খাওয়ায় মোড়া করছো। নাউজুবিল্লাহ, এই কথাটা সাহাবায়ে কেরামদেরকে বলছে। নাউজুবিল্লাহ। অথচ সে নিজের কি দাবি করে? মুমিন দাবি করে। কথা ইয়াদ রাখেন, কিন্তু সে কিন্তু নিজের মুমিনই দাবি করে এবং রাসূলের একজন সাহাবী দাবি করে। কিন্তু সে তার আনসার যারা ছিল এদেরকে আইনা বলতেছে তোমরা তো খাওয়ায়া কুত্তার পেট মোটা করতেছো। নাউজুবিল্লাহ, এটা কি কোনো মুমিনের কথা হতে পারে? কিন্তু সে নিজের মুমিন দাবি করে। এরপরে বলে যে তোমরা এদেরকে খাওয়ানোর জায়গা দিছো, টাকার জায়গা দিছো, এমনকি তোমাদের দুইটা বউ থাকলে একটা বউরে তালাক দিয়া তাদের কাছে বিবাহ দিছো না? বিবাহ দিছে এখানে নাউজুবিল্লাহ না, এখানে সুবহানাল্লাহ। কোনা না কোনটা কর, বিহার দুইজন বউ থাকলে একজন তালাক দিয়া আরেক ভাইয়ের কাছে বিয়া দিয়া দিছে। যেহেতু এরা নতুন আর সে মদিনায় নির্যাতিত, তাই তাদের সঙ্গে তাদের সম্পর্কটা এমন ভাবে গড়ে তুলছে। কিন্তু এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এটা সহ্য করতে পারতেছে না, কারণ এত নিজের দাবি করে মুসলমান, কিন্তু ভিতরে ভিতরে হে হুদ্দা শয়তান। এখন তোমরা এত সুযোগ সুবিধা দিলা, কিন্তু দেখছো আজকে তোমাদের সাথে কি ব্যবহারটা করছে। এটা কি মাইনা নেওয়া যায়? এটা তো মাইনা নেওয়া যায় না, এটা মাইনা নেওয়া যায় না। এরা খুব, যেটা আমরা গ্রাম আঞ্চলিক ভাষায় কয় কুবুদ্ধি, কুবুদ্ধি দিতেছে, দিয়ে বুঝাইতেছে যে আমরা যখন মদিনায় যাব আমরা উঁচু জাতি, এরা নিচু জাতি, এদেরকে মদিনার থেকে বিতাড়িত করতে হবে। নিচু জাতি কারে বুঝাইছে? সাহাবী এবং রাসূলকে সহ। নাউজুবিল্লাহ। এ যখন এদের কি কুবুদ্ধি দিতেছে, এর মধ্যে একজন ছোট্ট সাহাবী সেই এই কথাগুলি শুনছে। শোনার পরে তার তো কষ্ট লাগছে, আর এই লোকটা তো রাসূলের কাছে গিয়ে বসে থাকে, আর এদিকে রাসূল নিয়ে ষড়যন্ত্র করে, হেদে মুহাজির আর আনসারের মধ্যে দ্বন্দ্ব লাগাইতেছে। ছোট মানুষ কিন্তু বুঝতেছে যে একটা দ্বন্দ্ব লাগাইতেছে, একটা মারামারি তৈরি করবো সে। এই ছোট্ট সাহাবী রাসূলকে গিয়ে বলল, হুজুর, এই উবাইর, আব্দুল্লাহ ইবনে উবাই, সে এই কথা আপনার ব্যাপারে বলছে, আপনার সাহাবীদের ব্যাপারে বলছে। আল্লাহর রাসূল শুইনা আশ্চর্য হয়ে গেল। তারপরে ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে ডাক দিয়ে কাছে আনছে রাসূল, আইনা বসাইছে। বসায় বলল, আচ্ছা তুমি কি এই কথাগুলি বলছো আমাদের ব্যাপারে? তখন হে উত্তর দিছে কি জানেন? উত্তর দেখো, ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কসম এরকম কোনো কথা আমার মুখ দিয়ে বের হচ্ছে না। কথা কি বুঝতেছে? মুনাফিকের কিছু চরিত্র কি জানেন? এরা কথায় কথায় মিথ্যা বলবে। আপনার মুনাফিক চিন্তা রেখেন, বেশি মিথ্যা কথা বলবে। দুই নাম্বার হলে কথায় কথায় কসম করবে বেশি। দেখবেন কথায় কথা আল্লাহর কসম, কোরআনের কসম বলেনি, বুঝবেন যে হে লোক বালা না, তখনই বুঝবেন যে হে লোক সুবিধা না। কথায় কথায় কসম করে, এগুলো তো মুনাফিকের খাসলত। কথায় কথায় মিথ্যা 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 ছাড়া সত্য নাই। আর এমন সুন্দর করে লাস্টে ফিনিশিং দিয়ে সাজায় বোঝা যায় হ্যাঁ বাজা মাছ হলে হাইতার না। মুনাফিকের চরিত্র। রাসূলের কাছে এমন একটা বাপ লইয়া কইছে, কি কথা আমার কাছে কে কইছে? এমন ডাহা মিথ্যা কথা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এমন কথা কি আমার জবান দিয়ে বেরিব? এত সুন্দর করে গুছায় কথা বলতে পারে। রাসূল তার কথাটা বিশ্বাস করছে যে সেই কথা বলে নাই। ছোট্ট সাহাবী, রাসূল কয় হয়তো বা ছোট মানুষ, বুঝতে গিয়া বুঝছে না। রাসূল তারা মিথ্যাবাদী হিসাবে ধইরা নিছে, আর মুনাফিকের সত্যবাদী ধইরা নিছে। বিশ্বাস করছে মুনাফিকের কথা। তো যে ছোট্ট সাহাবী, তার মনটা গেছে খারাপ হয়ে,
সেইখান থেকে বাইরে দূরে বইয়া বইয়া টেনশন। আমি শুনলাম, রাসূলের কাছে বললাম, কিন্তু হে এমন একটা বাপ ধরলো আর এমন সুন্দর করে রাসূলের কাছে উপস্থাপন করলো যে আমার কথার 4 পয়সা দাম। আমি হয়ে গেলাম মিথ্যাবাদী। তো মনে হচ্ছে তার খুব কষ্ট। এর মধ্যে আল্লাহ করছে কি, কুরআনের আয়াত নাজিল করে দিয়েছে। জিবরাইলে বানায়া সূরা মুনাফিকুন নাজিল করছে। নাজিল করে জানাইছে যে হুজুর আপনার ছোট্ট সাহাবী শুধু হইতে পারে, কিন্তু তার কথাটা সত্য। আরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হে মিথ্যাবাদী, সে মুনাফিক। জানাইছে কে? কথা কইনা দি রাসূলকে আগের থেকে জানতো না আল্লাহ জানাইছে? আগের থেকে জানলে তো ছোট্ট সাহাবীর কথাটা বিশ্বাস করতো। এখান থেকে বোঝা যায় রাসূল আগে জানছেন, আল্লাহ জানাইছে জিবরাইলের মাধ্যমে, এর ফলে জানছে। তো রাসূল যখন জানছে, রাসূল আর এই কথাটা মুনাফিকরে বুঝাইছে না। যা যা জানাতো যাই নিলেছি, যে লোক সুবিধার না, রাসূলটা ভিতরে রাখছে। তো জিবরাইল এসে বলে সাহাবায়ে কেরাম বুঝতে পারছে যে কোন একটা ঘটনা ঘটছে, যেহেতু আয়াত নাজিল হয়ে গেছে। আয়াত নাজিলে সাহাবীরা সবাই বুঝতে পারছে যে ঘটনা তো ঘটছে। তো এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হে কিন্তু ভিতরে ভিতরে গোপনে গোপনে ইসলামের 12টা বাজাইতো, ইসলামের বিরোধিতা করতো, নবীর বিরোধিতা করতো, সাহাবায়ে কেরামদের বিরোধিতা করতো। কিন্তু রাসূলের সামনে আসলে এমন একটা বুজুর্গ শাস্ত্র যে সব বনাস খালি এখন জান্নাতে বেরিয়েছে। রাসূলের যেমন ফাকরি, এরও ফাকরি, তারও মুখে দাড়ি, রাসূলের মুখেও দাড়ি, সুন্নতি লেবাস, আর খুব কাছাকাছি বইতো, রাসূলের কাছে বইয়ে থাকতো। আর রাসূল বক্তব্য দিবার আগে হ্যাঁ একটা দাঁড়াইতো, দাঁড়ায় হয়তো এই লোক সকল সবাই বসো, আল্লাহর রাসূল কথা বলবে এখন, উনি আল্লাহর পয়গম্বর। এমনি রাসূলের যত সুনাম আর যত ধরনের আখলাকের ব্যাপার আছে সে সব উপস্থাপন করতো। যেটা কয় অতি ভক্তি ছিল, কিন্তু এইগুলা করতো। মুনাফিকুন আয়াত যখন নাযিল হইছে মুনাফিকের ব্যাপারে, তো সাহাবীরা তো জানা লইছে। আর একদিন উঠছে একটু সেটা কয় এই লোক সকল তোমরা বসো, আল্লাহর পয়গম্বর উনি এখন বক্তব্য রাখবেন। নবীর প্রশংসা যখন শুরু করছে, সাহাবীরা কে ভাই বহ বহ মাথা বাতলা মাথা বহ ঠান্ডা হাঞ্জা ভিতরের বয়লিছে, তোর নবীর প্রশংসা করার দরকার নেই, তুই যে শয়তানের খারাজিল কি আমরা বালা করি জানি। অন হে তো ফুরে সরম লজ্জায় ফুরে গেছে না, অন হে কিতা করছে রাগ কইরা উঠতে গেছে, উঠটা ওই সাহাবায়ে কেরামদের একেবারে ডিঙ্গাইয়া লাফায়া টুফায় বেরিয়ে গেছে, বাইরিয়া নাচতেছে। আর কয় আমি কি খারাপ কথা বলছিলাম? ভালো কথা বলছিলাম। আরো 10 জনটা ভাইছে ভাই কইলে দাও, আমি কি খারাপ কথা বলছি কেন? আমি রাসূলের সুনাম করতেছি, কিন্তু সাহাবীরা আমার ডাক্কা বের করে দিল, কামটা ঠিক হইছে? আমি তো সবসময় ভালো কথা কই। তো একজন সাহাবী কয় ভাই রাগ কইরেন না, ঠান্ডা রিল্যাক্স, আমরা যেহেতু বালা ক্ষতি হয়েছে তাহলে আয়ান রাসূলের কাছে যাই। ওই যে হে দিন যে কইছিলেন 2 গোত্রের সাথে যে আপনি দ্বন্দ্বটা লাগাইছিলেন, একটা গিরিঙ্গি যে লাগাইতে আসলেন, সাহাবীদের মধ্যে একটা মায়ের সৃষ্টি করার জন্য আপনি প্ল্যান করছিলেন, বিষয়টা একটু আমরা উপস্থাপন করি রাসূলের কাছে। অনেক গার ফিরে এখন না, যাও যাও তোমরা যাও, আমি যাই নাইতাম, এখন আর যায় না। তুমি না বালা মানুষ, তাও আমরা যাই রাসূলের কাছে, অহন আর যায় না। তো মুনাফিকের চরিত্র হলো, আমি যেগুলো বলতেছি আপনারা নিজেরাও খুব সতর্ক থাকবেন, কারণ আপনার ক্ষতি দুশ্মনে যতটুকু করব এর চেয়ে বেশি মুনাফিকে করব। রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট ইহুদি খ্রিস্টানরা দেয় নাই, দিছে মুনাফিকরা। কেন? মুনাফিকরা তো চিনা যায় না, এত তাকে হলো লেবাস বালা, এ আপনার সাথে সাথে থাকবে, বেশি ঘুরবো আপনার সাথে, খাইবো আপনার সাথে, লেবাস আপনার থেকে ডাটা, সবসময় দেখবেন আপনার ভালো ভালো করতেছে, কিন্তু হে আপনার যে ক্ষতিটা করবো এটা শত্রুও করতে পারবে না। কথা হয় না? কিন্তু উবাই তাকে কার সাথে? রাসূলের সাথে বইয়া থাকে, কিন্তু হেউই যে রাসূলের সবচেয়ে ক্ষতিটা করতেছে এটা অনেকেই বুঝতে পারছে না। তা আপনার সাথেও যারা চলবে, চলার ক্ষেত্রে সাবধান। ওইখানে আপনার সামনে এক কথা, দোকানে গিয়ে আপনার বিরুদ্ধে আরেক কথা, ওইখানে এক কথা, আপনার সামনে আরেক কথা। এরা শুধু ঝগড়া লাগাইতে জানে, এরা ঝগড়া বাঁধতে জানে না। সতর্ক থাকার দরকার আছে না নাই? তো মুনাফিকের চরিত্র মারাত্মক। নিজের দাবি করে কি ইমানদার, বলো নিজের দাবি করে কি ইমানদার। এক লোক এরকম মুনাফিক নাম, সে নিজের মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে। তো ইহুদির সাথে হেলে গেছে দ্বন্দ্ব,
এটা কিন্তু লাগছে ইয়াহুদির সাথে। কি নিয়া? একটা পণ্য নিয়া, মনে করো নি বোতলটা নিয়ে লাগছে ঝগড়া। মুসলমান ব্যক্তিটা কয় এটা আমার, ইয়াহুদি কয় রে এটা আমার। দুইজনের ঝগড়ার পরে একজনে কয় আমার আমার কয়ে দরবার শেষ হইত না। রাসূলের কাছে গিয়ে বিচার দেয়। রাসূল তখন প্রেসিডেন্ট। রাসূলের কাছে বিচার দিছে, হুজুর দুজন লোক লাগছে ঝগড়া, এক ওইটা হ্যাঁ এক ওইটা হ্যাঁ, সমাধান করে। বিচার গেছে তো পার্লামেন্টে। রাসূল গোয়েন্দা পাঠাইয়া এটা সুষ্ঠু একটা তদন্ত করছে। কারণ সুষ্ঠু তদন্ত ছাড়া বিচার তো হয় না। বলুন বিচার কি তদন্ত ছাড়া হয়? আমরা বাংলাদেশের বিচার করলে তার হইতো না, রাসূল বিচার করতেছে। এখন শেখ হাসিনার বিচার যদি করে থেকে সমাধান হইব? দর্শন করছে একজনে, নিউজ করছে আরেকজনের নামে, এটি বাংলাদেশে করতে গেছে। বাংলাদেশে যে 16 বছরের যে বিচার হয়েছে 7 খুন করছে একজনে, আর নির্দোষ মানুষকে নিহত হয়েছে জেলের ভিতরে, আর একটা সিগারেট ধরায় ধরে রাস্তাতে ঘুরে। দোষী মানুষ আয়না মুক্ত আকাশে ঘুরে, আর সবচেয়ে নির্দোষ মানুষটাকে আয়না ঘরে নিয়ে রাখছে। বাস্তব না বাস্তব? কেন? সুষ্ঠু কোনো তদন্ত নাই। জানে মনে চাইছে, যখন দেখছে এটা আমার দলের না ঢোকা, আর দলের লোক যখন দেখছে 7 খুন ঘুরে বইছে, অসুবিধা নেই, ওই এর নাম দিয়ে হেরে ঢোকাই। এরকম চলছে বাস্তবতা। যা তো রাসূল তো আর শেখ হাসিনার বিচার করছে না। রাসূল সুষ্ঠু বিচার করে দেখে মালটা আসলে ইয়াহুদির, মুসলমানের না। রাসূল রায় দিছে ইয়াহুদির পক্ষে, মুসলমানটা দেয় নাই, কারণ মাল দেয় না। বিচার করেছে ইয়াহুদি মাল লইয়া রাস্তাটা গেছে, রাস্তাত গিয়ে ওই নামদারি মুসলমান হয়ে গেছে, রাস্তাটা বাড়ি ইয়াহুদির আটকেছে। কারণ কোথায় যাস? বাড়ি যাই, হয় মাল এটা আমার দিন, হয় বেড়া এটা না বিচার করে দিছে রাসূলে, মাল তো এটা আমার, বিচার আমি মানি না। নাউজুবিল্লাহ আসেনি? বিচার আমি, বিচারটা করছে কে? রাসূল বিচার করছে। হ্যাঁ, নিজের কি দাবি করে? মুসলমান ইমানদার। এক বিচার আমি মানি না। রাসূল বিচার করছে, হয় মানি না, হ্যাঁ আবার নিজের কি দাবি করে? মুসলমান। ইয়াহুদি কয় বিচার করলো তোর নবী, তোর রাসূল, আমার তো কিছু না, ট্রাই ফাইলাম আমি, তুই রাস্তাটাই আমারে বস, তুই মানুষ না। এখন এটার সমাধান কি? এখন তুই করতে চাস কি? কয় বিচার এটা আমি আরেক জাত লয়ে যাবো। কইলে যাবি? ওইটা উমরের কাছে বিচার লয়ে যাবো। কয় ঠিক আছে, অসুবিধা নেই। ইয়াহুদির মনে মনে হইলো মাল যেহেতু এটা আমার, মুসলমানে আমি না হই, আমি ইয়াহুদি, কিন্তু আমার আত্মবিশ্বাস আছে মুসলমানের বিচারটা সঠিক। এটা তার মনে ধারণা যে বিচার সঠিক। উমরের কাছে যাবো। গেছে উমরের কাছে, যাওয়ার পরে হুজুর আমরা একটা বিচার লিয়ে আসলাম। ইয়াহুদি হুজুর বিচার পরে আগে ঘটনা শুনে, আপনার কাছে যে বিচারটা লই আইছি এই বিচার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার কইরা সমাধান রায় আমার পক্ষে দিচ্ছে। কিন্তু আপনারা মুসলমান ব্যক্তি রাস্তাত গিয়ে জোর কইরা কয় বিচার বলে মানে না, আপনার কাছে বিচার লইছে। উমরের জিগায় রে ঘটনা কি সত্য? বলে জি সত্য। আমি বিচার করলে তোর বুঝবো? বলে জি। দাঁড়ায় থাক, আমি আই। উমর ভিতর থেকে গিয়ে একটা তরবারি, দাঁড়ালো তরবারি লইছে, আইনা সামনে হারিয়া কয় তুই নিজেরা দাবি করস মুসলমান, তুই কস তুই ইমানদার, তা আমার নবী বিচার করে দিছে, তোর বিচার পছন্দ হইছে না, তুই তো মুসলমান, আমার সামনে বলা তোর দ্বারা ঠিক হইছে না। তুই যদি মুসলমান না কইতে তাহলে বিষয়টা ছিল ভিন্ন। কারণ একজন বিধর্মীর রাসূলের বিচার পছন্দ না হইতে পারে, কারণ বিধর্মী রাসূলের বিচার পছন্দ হইব না, এটা স্বাভাবিক। কিন্তু নিজেরে মুসলমান দাবি করে রাসূলের বিচার পছন্দ হয় না, তুই মুসলমান দাবি করস কেন? আর আমার কাছে এসব বিচারের সমাধান দিতাম। আমার বিচার হইল তোর বডির থেকে মাথা আলাদা করা। উমরে তরবারি দিয়ে একটা সেট দিছে, একেবারে কল্লাটা 10 হাত দূর নিয়ে ফেলাইছে। উমরে কই দিল আমার বিচার, তোর রবির বিচার পছন্দ হয়েছে না, আমার দ্বারা আছে। একটা সেট দিছে, এক সেটে মাথা শেষ। ঘটনা শেষ না? দরবার তো লাগছে। দরবার হইলো যারা মারছে হের লোকের আগে উমরের বিরুদ্ধে মামলা করে দিচ্ছে। কি মামলা? হত্যা মামলা। ইসলামিক আইন অনুযায়ী যে বিচারটা হয় এটা হলো হত্যার বদলা হত্যা। বলুন হত্যার বদলা। আর বাংলাদেশে এতদিন দিয়ে গুম হত্যা হইছে, কোনো বিচার হইছে? কোনছেন করে ফাঁসি দিতে?
যখন আমরা বক্তব্য দিছি ইসলামিক আইন করেন, হয় এরা বর্বর, এরা জঙ্গি। মানে ইসলামিক যে শাসন ব্যবস্থা এটা আলোচনা করলে আমরা একটা অপবাদ দিচ্ছি আমরা জঙ্গি। আর নাইলে সুজা কথা কয়েছে হয় জামাত শিবির। জামাত শিবির হইয়া জঙ্গি হইয়া আমরা দূরে সরাই দিছি। এমন একটা মানলাম তোরা ইসলামিক বিচার করছ না, তোরা শেখ হাসিনার বিচার করছ, আওয়ামী লীগের বিচার করছ, কিতা হয়েছে বিচার কইরা জুরা কোন কইর 2 মাস পরে জ্বালতে পারে। কারণ বাংলাদেশের যত বিচার আছিল সবগুলা টাকা দিয়া কিনা গেছে। এটা খালি হাইকোর্ট না, গ্রামের সালিশ থেকে শুরু হয়। গ্রাম্য বিচার আছে না, এই যে সালিশ বিচার যারা করে এরারও কিন্তু আগের দিন পহড় ডুবাই দেওয়া লাগে। আর নাইলে ছোট্ট একটা বিচারে 3 সপ্তাহ নেয়। বাস্তব 3 সপ্তাহ নেয়। এরা 3 জন 4 জন মিললা বিচারক হয়। এই বাস্তব কথা শুনে, আমার নিজের দেখা বিচার আমি নিজে দেখছি। 4-5 জন এটা এরা একখানেই থাকে সবসময়, 6টা একসাথে খায়, 8টা একসাথে মারে। যখন এরা বিচারক হিসাবে কোনো জায়গায় যায় তখন এরা 2 জন আলাদা হয়ে যায়, আলাদা হয়ে বিচার হয়ে বসে। বৈশাখ কথা শুন না, বিচার সমাধান না দিয়ে গিয়ে এই যে 60 জন লোক আইছে এরা 2 জন লেগে যাও ঝগড়া। ভাই বাড়ি এইভাবে হইব নাকি, এই বিচার এমন হইতো না, এমন হইতো না, হইতে হইতে আর একটা দরবার লাগে, ওই বিচার এই সপ্তাহ হইতো না, আগামী সপ্তাহ। ঘটনা কিন্তু এরাই সাজাইছে, সাজাই এই বিচারটা কই নিছে আগামী সপ্তাহ। না না এইভাবে বিচার হয় না, হইয়া 7টা মিথ্যা জায়গা। লাস্টে বিকালে গিয়ে আবার 4টা বই একটার সাথে চা খায়। কেমন হইলো সিস্টেম না, আবার আগামী সপ্তাহ। এই হলো আমাদের গ্রাম্য সালিশ বিচারের অবস্থা। আমার এখানে একবার বিচার করতে গেছি, আমি তো কই রে তোরার দৌড় যেখানো শেষ, আমার দৌড় এখান থেকে শুরু। তোরা গ্রাম লইয়া চলো স্যার, আমি দেশ লইয়া চলি। সাবি কোন মূর্ছা দেওয়ান লাগে, এটা শেষ পর্যায়ে আমার জানা আছে। গেছে বিচার করতো, বিচার গেছে আমার করতো, আমি বয়ে বয়ে আসি। আমি চতুর্দিক দিয়ে আমার লোক লাগাই রাখছি, এরা বিচার ওচার কইরাছে। ওই যে কইলাম সিস্টেম, 2 জন লেগেছে ঝগড়া। এটা দেখিয়া আমি তো মুসকি আসতেছি। একজনে গিয়া কয় বিচার দিয়া আপনি, বিচার দিয়ে জায়গা আরেকজনের পক্ষে, তা আপনি দিব চিন্তা করেনি কেন, আসেন। আমি অভিনয় দেখতেছি, এটা তো গ্রামের সর্দার, এখানে বিচারেরা শেষ আর আমি দেশটা লইয়া চলি। বিচারেরা 2 জনে ফাটি লাগিয়া গেছে, হজুর আজকে হইতো না, এটা আগামী সপ্তাহ। কিছুক্ষণ পরে যে ড্যাসিন বিচার করতো, এটি সবটির হোয়াটসঅ্যাপ নাম্বার আমি একটা ভিডিও পাঠাইছি, আমি ভিডিওটা ভালো করে দেখেন। আর আপনার এখান থেকে গিয়া কি কইছেন এটারও আমার কাছে রেকর্ড আছে। দুটা লেতানা দিতা হজুর আল্লাহর দোয়াই লাগে, ভিডিও পাইছেন কই আপনি? আমি দেশ বাচ্চা খাই, দেশ বাচ্চা আমি খাই। পরে মাফ হচ্ছে তো আর বিচার দেখতাম না, এটা আপনারা শেষ করে লাগে। আমি নেক্সট টাইমে যদি দেখি গেলে আমার মাদ্রাসা আশেপাশে বিচারগিরি শেষ হয়ে যাবো। যে কোনো একটা ঘটনা আমি ঘটাইছি যেটা এরা কল্পনা করতে পারছে না। এই জন্য আমি আমার নিজের বাস্তবতা দিয়ে দেখছি যে এই সাধারণ গ্রাম থেকে যে বিচারটি শুরু, এটার মধ্যে দুর্নীতি আছে। মনে করেন দুর্বল আছে সবল আছে, একজন দুর্বল লোক টাকা পয়সা নাই, এর বিচার সঠিক পাইতো না। আর এর টাকা আছে তো তখন দেখবেন কথা এর দিকে যায়। খালি বেইনসাফি বিচার যারা করবে, আল্লাহ বলেন হাসরের মাঠে আমি হব ইনসাফ ওয়ালা বিচারক। বিচারক কে হবে? এবার আসুন ঘটনা, মূল ঘটনা শুনে। হত্যা তো করছে উমরে, ঠিক না? মামলা হয়েছে কার নামে? কি মামলা? হত্যা। খলিফাতুল মুসলিমিন হযরত উমরের ব্যাপারে মামলা হইছে। সাধারণ মামলা না, এটা আবার হত্যা মামলা। ইসলামিক আইন অনুযায়ী হলো হত্যার বদলা হত্যা, ঠিক? বলুন হত্যার বদলা। খলিফাতুল মুসলিমিন হযরত উমরের ব্যাপারে মামলা হয়েছে। বিচারক হলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন বিচারক আর দোষী হইলেন, অপরাধী হলেন হযরত উমর। উমর সাধারণ কোন সাহাবী নয়, সাধারণ কোন সাহাবী না। জান্নাতে জানে 2 নাম্বার স্থানে রাখা হয়েছে। উম্মতের মধ্যে কয় নাম্বার স্থান? 2 নাম্বার স্থান। যিনি রাসূলের সঙ্গে শুয়ে আছে, দুনিয়া তো রাসূলের বন্ধু, পরকালেও কবরের জগতেও রাসূলের বন্ধু, এমন একজন ব্যক্তির নামে মামলা হয়েছে। নবী মামলা দেখা টেনশনে পড়ে গেছে। ঘটনা কি? এত বড় ঘটনা ঘটে গেল, এখন আমি বিচার করতে গেলে উমরকে ফাঁসির রায় দিতে হবে, এছাড়া কোনো উপায় নাই।
নবীজি পেরেশান হয়ে গেছে, নবীজির চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, কারণ উমর সাধারণ কোন সাহাবী না। আল্লাহর নবী বলেন, আমি উমরকে আল্লাহর কাছ থেকে চায়া আনছি, এমনি এমনি উমর আসে নাই, আমি দোয়া করে উমরে আনছি। আর উমরের দ্বারা ইসলামের উপকার হয়েছে কিনা? এই যখন কালেমার দাওয়াত দেয়, মানুষ ঈমান আনে, যখন নামাজের আয়াত নাজিল হয়, মুসলমান প্রকাশ্যে নামাজ পড়তে পারে না, লুগাইয়া সাহাবায়ে কেরাম নামাজ পড়ত। যদি কেউ নামাজ পড়তে দেখতো তাহলে বেঈমানরা নির্যাতন করত। এমনকি আল্লাহর পয়গম্বরকেও নামাজরত অবস্থায় নির্যাতন করছে, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব খানায়ে কাবার সামনে সিজদারত অবস্থায় ছিল। বেঈমানগুলি যখন নবীরে সিজদারত অবস্থায় দেখছে, এর মধ্যে ছিল উকবা, আরো কিছু দুষ্ট লোক ছিল। তারা দেখা নবীর নামাজ দেখা টিটকারি মস্কারি শুরু করছে। এক পর্যায়ে উকবা বলে, কে পারবি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের উপরে উটের কিছু নারী বুড়ি রেখে দিতে? নাউজুবিল্লাহ। একটা দুষ্ট বলে, আমি পারবো, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের উপরে উটের নারী বুড়ি রাখতে পারবো। উকবা তার প্রতি খুব খুশি হয়ে গেল। কিছু উটের নারী বুড়ি আইনা নবীর পিঠের উপরে রেখে দিছে। আল্লাহর নবী সিজদায় পড়ে আছে, কিন্তু এখন উটের নারী বুড়ি দেওয়ার কারণে নবী সিজদার থেকে মাথা তুলতে পারে না, অনেকক্ষণ ধরে সিজদায় পড়ে আছে। এই দৃশ্যটা হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে যখন পড়ে গেল, আবু বকর চোখ দিয়া পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। এখন যদি যায় উটের নারী বুড়ি সরাইতে, সবাই মিলা আবু বকরকে মারতে লাগবে। আবু বকর দৌড়াইয়া ফাতেমার কাছে গিয়া বলে, ফাতেমা গো, আল্লাহর হাবিব সিজদারত অবস্থায় আছে, মক্কার বেঈমানগুলি আমার নবীর উপরে উটের নারী বুড়ি রেখে দিছে। ফাতেমা দৌড়াইয়া যাও। ফাতেমা তখন ছোট, দৌড়াইয়া গেছে ওখানে কাবার সামনে, গিয়া দেখে আল্লাহর হাবিব সিজদারত অবস্থায় শুয়ে আছে, সিজদারত অবস্থায় উপরে উটের নারী বুড়ি দিয়া রাখছে। ফাতেমা দেখা কান্দে আর বলে, এ মক্কার মানুষ, আমার আব্বা কি অপরাধ করলো বলো? মক্কার কোন মানুষ কি বলতে পারবে আমার বাবা কারো দিকে চোখ রাঙায়া তাকাইছে? আমার বাবা কাউরে কোনোদিন গালি দিছে, কারো হক নষ্ট করছে? আমার বাবা কারো ক্ষতি করে নাই গো, আমার বাবা কারো ক্ষতি করে নাই, কারো দিন ঝগড়া করে নাই। আজকে আমার বাবা সিজদায় গেছে, তোমরা কেমনে রে উটের নারী বুড়ি আমার আব্বার শরীরে রাখলা? ফাতেমা ছোট মানুষ কান্দে, আর বাবার শরীর থেকে উটের নারী বুড়ি এগুলি সরায়া দিতেছিল। আল্লাহর নবী অনেকক্ষণ পরে সিজদা থেকে উঠলেন, নামাজ শেষ করলেন, কিন্তু সেদিন আল্লাহর পয়গম্বর অনেক কষ্ট পাইছে। আল্লাহর নবী দুইটা হাত তুলে বলে, মালিক, দিনের দাওয়াত দিতে গিয়া আমি রক্ত জড়াইছি, শরীরে পাথরের আঘাত আমি সহ্য করছি, কোনদিন আপনার কাছে আমি অভিযোগ দেই নাই। তায়েফের ময়দানে রক্ত জড়াইছি, আমি আপনার কাছে সাহায্য চাই নাই, অভিযোগ করি নাই। ফেরেশতারা আমাকে বলছে তায়েফটারে উল্টায়া দিবে, আমি নিষেধ করছি। আমি কত কষ্ট পাইলাম, আমারে গালি দিছে, আমারে পাগল বলছে, আমারে জাদুঘর বলছে, কোনদিন আপনি মালিকের কাছে আমি অভিযোগ করি নাই। কিন্তু আজকে আমার বড় কষ্ট লাগছে, আমি আপনার কুদরতি পায়ে গেছি সিজদা দেওয়ার জন্য। আমি আমার মালিকের সঙ্গে কথা বলার সময় সে বড় ডিস্টার্ব করছে। আপনার সঙ্গে কথা বলতেছিলাম, এই উকবা আমার দিকে তাকাইয়া টিটকারি মস্কারি করলো, আমার উপরে নাপাক উটের নারী বুড়ি রেখে দিছে। আল্লাহ এটা বরদাস্ত করতে পারলাম না। তুমি একজনকেও ছেড়ে দিবা না, সবগুলারে তুমি সাইজ করবা। নবী দোয়া করতে দেরি, বলুন তো এটা কি কবুল হইতে দেরি হয়? নবী যখন বলছে, আল্লাহ আমি তোমার সঙ্গে কথা বলতেছিলাম, এমন সময় তারা আমারে বাধা দিছে,
তোমার সঙ্গে ইবাদত করতে গিয়া আমার সঙ্গে তারা টিটকারি মশকারি করছে, আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহর কাছে যখন বিচার দিয়া দিছে, সাথে সাথে কবুল হয়ে গেছে, কিন্তু এর অ্যাকশন শুরু হয়েছে মক্কাতে না মদিনায়। বদরের যুদ্ধে যখন তারা গেছিল রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য, 1000 অস্ত্র সহ আবু জাহিলের নেতৃত্বে মদিনায় গেছে। 13 বছর এক চাটিয়া মুসলমানদেরকে মারল, রক্তাক্ত করলো, আঘাতের পর আঘাত করলো। 13 বছর কোনদিন নবী প্রতিবাদ করে নাই। কিন্তু মদিনা মক্কা ছেড়ে, বিটা বাড়ি ছেড়ে, সব ছেড়ে নবী চলে গেল মদিনায়। একটা বছর যেতে না যেতেই বেঈমানের গোষ্ঠীগুলি আবার অস্ত্র লইয়া গেছে মদিনায় নবীরে মারার জন্য। আল্লাহ বলে, বন্ধু 13 বছর এক চাটিয়া মার খাইছেন গো নবী, আমি আল্লাহ আপনাকে অর্ডার দেই নাই প্রতিবাদ করার জন্য, প্রতিবাদ করার জন্য অর্ডার দেই নাই। এক চাটিয়া মার খাইছেন, আজকে 400 কিলোমিটার 500 কিলোমিটার দৌড়ায় আসছে আপনারে মারার জন্য। ইসলাম শুধু মায়ের খায় না, আজকের থেকে আপনাকে ঘোষণা দিলাম, গায়ে পাড়া দিয়া যারা ঝগড়া করতে চায় তাদেরকে ছেড়ে দিলে হয় না। আপনার মাথার পাগড়ি মাজায় বাঁধেন, যা কিছু আছে তা লইয়া মাঠে নামেন, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সেদিন তরবারি লইয়া 313 জন সাহাবী লইয়া বদরের যুদ্ধে সর্বপ্রথম যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধে আবু জাহেল ছিল সেনাপতি, সে ছিল সবচেয়ে বড় ঘোড়ার উপরে, বেড়াও বড়, দেখতেও সুন্দর। কি একটা অহংকার নিয়ে আসছিল মক্কা থেকে, মদিনার সব মুসলমানকে শেষ করে মক্কায় যাবে, কত গর্ব করে আসছিল। উকবা সাহেবা সবটি আইছে। আল্লাহর নবীর দোয়া তো আগেই কবুল হয়ে আছে। বদরের যুদ্ধে এমন ভাবে কচি কাটা করছে বেঈমানের বাচ্চাগুলির, সবগুলারে কুবা শামসুর মতো কুবাইছে। খালি কি সাইরা যেমন না, মাঝে মধ্যে সাইজও করা কথা কয় না। এটা 5ই আগস্টে কিছু বুঝছে কথা কয় না। খালি তোরাই আইনা করে ঢুকাইবি, তোরাই পাওয়ার সঙ্গে জুলাইয়া মারবি। 5ই আগস্ট অনেকটিরে জুলাইয়া জুলাইয়া ল্যাংটা করায় বিড়াইছে। এই দিন নয়, আরো দিন আছে, ঠিক নেই। জুলুম আল্লাহ পছন্দ করেন, কথা বলেন ঠিক। অতি মাত্রায় জুলুম আল্লাহ পছন্দ করেন। তোমরা নিরহ মানুষকে হত্যা করছো, নিরপরাধ মানুষকে ডাইরেক্ট গুলি করে মারছো। কত সেনাবাহিনীদেরকে মারা হয়েছে, কত বিডিআর রে মারা হয়েছে। নিরপরাধ মানুষকে মারছে, তাদের বাচ্চাগুলি লাশের সামনে জড়ায়া জড়ায়া কাঁদছে, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপছে। কিন্তু দেখো 24 সালে নেতৃত্ব দিতে গিয়া হাত লড়ায়া লড়ায়া শেখ হাসিনা বলছে, আমি 41 সাল পর্যন্ত দেখে নিব। কইছে কিনা? রাজত্ব করে 24 সালে, আর বক্তব্য দেয় 41 সালের, ঠিক নেই। আল্লাহ কয়, তুই 41 সাল বলতে থাক, 5ই আগস্ট জুতা তোর জন্য রেডি। বাস্তব না বাস্তব? এজন্য ক্ষমতা পাইলে অপব্যবহার করা যাবে না, কথা কয় না। কাউকে আল্লাহ ক্ষমতা দিয়া পরীক্ষা করে গো, ক্ষমতা দিয়েও কিন্তু আল্লাহ পরীক্ষা করে, পরীক্ষা করে, পরীক্ষা করে। আবু জাহেলরে ক্ষমতা দিয়েও পরীক্ষা করছে। বারবার নবী তারে কালেমার দাওয়াত দিছে, বারবার নবীরে অপমান করছে, অপমান করছে, নবীর সঙ্গে হাসি তামসা করছে। বারবার বলছে, মুহাম্মদ তুমি যদি নবী হতে পারো, নবী যদি হও, সত্য হও, তাহলে তুমি চন্দ্রটারে 2 ভাগ করে দেখাও। আল্লাহর নবীর শাহাদাত আঙ্গুলি দিয়া ইশারা করতে দেরি, চন্দ্র 2 পার্ট হয়ে পড়ে যেতে দেরি করে না। এরকম মুআজিজা সে দাঁড়ায়া দেখছে। এরপরে ঈমান আনে না, নবীর বিরোধিতা করছে, মুসলমানদেরকে কারণে অকারণে মারছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা, সর্বপ্রথম ইসলাম গ্রহণ করার কারণে মহিলাদের মধ্যে সর্বপ্রথম শহীদ আবু জাহিল নিজের হাতে করছে। নাউজুবিল্লাহ। বর্ষা দিয়ে এমন ভাবে আঘাত করছে লজ্জাস্থানে,
সুমাইয়ারে জায়গায় হত্যা করছে। আবু জাহেলে তো ক্ষমতা দেখাইছে, কিন্তু বদরের যুদ্ধে যাওয়ার পরে আল্লাহ কয় বড় কোন যোদ্ধা দিয়া তোরে শেষ করব না। আবু জাহিল্লারে যে হত্যা করছে মাত্র 11 বছর আর 12 বছরের 2 ভাই। সুবহানাল্লাহ। বলুন, বড় কোন যোদ্ধা দিয়া শেষ করছে না ছোট ছোট বাচ্চা দিয়া শেষ করছে? মানে অহংকারটা ওইভাবে লইয়াছিল। আল্লাহ কয় তুই যেভাবে অহংকার লইছ তোর এমন বেজ্জতি করে মারো যে ছোট ছোট বাচ্চার রাতে তুই মরছস। সুবহানাল্লাহ। মুআজ আর মুআজ 2 ভাই তার বরদান উড়াইছে। ওই যে রাসূল দোয়া করছিল সবগুলারে শেষ করছে। কথা কন, শেষ করছিনি? ক্ষমতা দেখাইলে আল্লাহ কিন্তু ছেড়ে দেয় না, ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। ইতিহাস পড়ছি, নমরুদরে আল্লাহ ছাইরা দিছে না, ফেরাউনেরও ছাড়ে নাই। কথা কই না দি? ফেরাউনেরও আল্লাহ রাজত্ব দিছে। রাজত্ব পাইয়া একটা দুইটা নয়, 90,000 নবজাতক শিশুরে ফেরাউন্না জবাই কইরা কইরা নীল নদের পানি লাল কইরা বানাইছে। নবজাতক শিশু মারছে। সেই নীল নদী ফেরাউন্নার আল্লাহ সুবায়া মারছে। কথা হয় না? ক্ষমতা দিল নমরুদ্দারে। নমরুদ্দা ক্ষমতা পাইয়া বলে আমি আল্লাহরে মারবো, আল্লাহর সঙ্গে যুদ্ধ করব না। সে তীর মারে আল্লাহরে মারার জন্য। আল্লাহ কয় বড় আশা কইরা তীর মারছে, একটু রক্ত লাগাইয়া দে। রক্ত লাগাইয়া দিছে। তীরের মধ্যে খুব খুশি আল্লাহ মেরা দিছে। ডিজে গানের আয়োজন করছে। ইব্রাহিম খলিলুল্লাহ জিগাই তুই নাচস করে তোমার আল্লাহ মেরে দিছে। নাউজুবিল্লাহ। সেই নমরুদরেও আল্লাহ শেষ করছে। কথা বল কি দিয়া? আরে ল্যাংরা মশা তো না হাতে ঢুকছে, প্রতিবন্ধী মশা আছে, কিন্তু লাস্টে মরছে জুতার বাড়ি খাইয়া। কথা কয় না? জুতাদা বাড়ি খাইয়া শেষ পর্যন্ত জুতার বাড়ি দিতে দিতে তার মাথা 2 ভাগ করছে। বলুন আল্লাহ কি ছাইরা দিছে না ছাড় দিছিল? এখনো যারা জুলুম করেন, কারণে অকারণে মানুষের উপরে জুলুম করেন, বেড়াগিরি দেখান, শরীরের শক্তি দেখান, শোনেন বেশি দিন থাকবে না। যৌবন বেশি দিন থাকে না, শক্তি বেশি দিন থাকে না। বাস্তব না বাস্তব? বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করে দেখো গো, যারা শরীরের শক্তি দেখাইয়া গায়ের জোর দেখাইয়া মানুষের সঙ্গে কথা বলো, একটা সময় যার সঙ্গে তুমি ক্ষমতা দেখাও তার চুলগুলিও তোমার মতো কালো ছিল, তার শরীরটাও তোমার মতো ছিল। তাকায়া দেখো তার মাথার চুল এখন সাদা হয়ে গেছে, দাঁতগুলা লড়াচড়া করে, চোখের পাওয়ার গুলি আগের মতো নাই, চামড়া গুলি ঢিল হয়ে গেছে, হাঁটতে গেলে এখন লাঠি লাগে, তার মানে তার মরণের সিগনাল। কথা হয় না? এই সময়টা সবার ক্ষেত্রে আসবে কিনা? আমার একদিন চুলগুলি সাদা হবে, চোখের জ্যোতি কমবে, শরীরের চামড়া ঢিল হবে, আমিও বৃদ্ধ হব। তাই বেডাগেরি বেশি দিন থাকে না। যুবক ভাইরা আমার, আবু জাহেল বেশি বেড়াগিরি শেষ করছে, যত জালেমরা বেশি বেড়াগিরি করছে আল্লাহ সব তীরে শেষ করছে। 5ই আগস্টে শেখ হাসিনারও শেষ করছে। এখন যদি এখান থেকে কেউ শিক্ষা গ্রহণ না করে, যদি শেখ হাসিনার থেকে না শিখতে পারে, তাহলে জুতা কিন্তু 30 সাল পর্যন্ত যাইব না। এই জুতা কিন্তু করতেছে, এটা ওই নমরুদের জুতা। যতটাই বেশি ফল্টিবাজি করছে সব ফিরে বেরিয়েছে, বুশরও বেরিয়েছে, ওয়াংশাং সুচিরও জুতা দা বেরিয়েছে। এখন বাকি রয়েছে মোদিরে দরবার, দাদার কপালে জুতার বাড়ি আছে, বেশি দিন না, খালি অপেক্ষা করে। 100% না, আল্লাহ নিজে কইছে বেশি জুলুম যারা করে তোমরা জানি না রাখ, আমি তোমরা ছাড় দিতে তাই কিন্তু ছেড়ে দিতাম না। এখন আল্লাহ দ্বিতীয় জুতার বাড়ি মোদির কপালে আছে। এরপরও যারা শিখবে না, বুঝবে না, পরবর্তীতে তোমরা যদি ক্ষমতায় আসো আর যদি আবার এদের মতোই কাজ করো, যাই না রেখো জুতা কিন্তু মাথার উপরে রেডি। কারণ এই জুতা যে নমরুদের থেকে আইছে, কিয়ামত পর্যন্ত সেই জুতার ডিউটি শেষ হয়েছে না। ডিউটি শেষ করে জুতা লাগবে। কথা বলে না যুবক ভাইরা আমার, তাহলে অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে।
নামাজের আয়াত নাজিল হইল, সাহাবায়ে কেরাম কিন্তু নামাজ প্রকাশ্যে পড়তে পারে না। বেঈমানরা নামাজের মধ্যে গিয়ে আক্রমণ করে, নামাজের মধ্যে হত্যা করে। আল্লাহর উপরে, আপনার উপরে আমি একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই, আপনি তো আল্লাহর নবী সত্য বলে হ, কোরআন কি সত্য বলে হ। কোরআন যদি সত্য হয়, আপনি যদি সত্য হন, আমার ধর্ম যদি সঠিক হয়, তাহলে আমার ধর্মের কাজ করতে গিয়ে মানুষ লুগায়া করবে কেন? কথা হয় না? আমার ধর্মের কাজ করবে মানুষ লুগায়া করবে কেন? এটা প্রকাশ্যে করবে। কথা হয় না? বাধা আছে না নাই? বাধা দেয়। যেমন 16 বছর মাহফিল করাইতে গেলে 1.5 টাকার পুলিশের কাছে গিয়া সেটাও খারিতে লাগতো। বাস্তব না বাস্তব? সকালে গিয়া কাগজ দিয়ে বইতে হন, বইতেন সময় হন না, বলছে না করে হেরে আমার টাকা দিয়া তোর বেতন হয়, আমার গাম চালানোর টাকা দিয়া তোর বেতন হয়। আজকে আমার হে বয়ারে খালকায় একটা 96% মুসলমানের দেশে আমি আল্লাহর দিন প্রচারের জন্য কোরআন হাদিসের মাহফিল করব, সেখানে অনুমতি কেন লাগবে? কেন অনুমতি লাগবে? নর্তকী দিয়া নাচানির সময় অনুমতি লাগছে না 16 বছর? ওই ফাইটটা যায়, মানিকগঞ্জের ফাইটটা যায় দে, তাই কো তাইরে ফাইলে পোলা মানে কুট্টা লেব। তাই সংসদে প্রতি সেকেন্ডে কত লক্ষ টাকা খরচ? হ্যাঁ, সংসদের মতো জায়গাত বইয়া তাই ফাইটটা জাগান গায়। হাই রে সোনার বাংলার সংসদ, সংসদের প্রতি মিনিটে মিনিটে লক্ষ লক্ষ টাকা খরচ, ওখানে এত মিনিট সময় দিয়ে গান গায়। নর্তকীর জন্য কোনো কনসার্টে পুলিশের প্রশাসনের অনুমোদন লাগে না, বরং প্রশাসনটা যায় তাদের 5-8 বার লেগে। এদেরকে বডিগার্ড হিসাবে নর্তকীর ভিসা দিয়া পুলিশ ঘুরে। যেমন জুলুম করছো আজকে তেমনই ফল হইতেছে। প্রশাসনটা কম করছে না, বহুত করছে। অনমিস্কিনের মতো দিছি রাস্তা দাঁড়ায় থাকে, দেয় না। আগে ডরাই দেমন লাগতো, হুজুরও মানছে না। আমার একদিন ডাক আটকেছে। তা আমার আবার একটা বিষয় কি, যত পুলিশে আমার ধরছে টেকা নিছে না, বরং উল্টা আমার লোক ছবি টবি তুললা এরপরে ছেড়ে দিছে, টেকা নিছে না। কিন্তু একদিন একটা আমারে, এটা মানে কোনোদিন ওয়াজ মসজিদ জীবনে শুনছে না, এই লাইনেরই নাই। হে গাড়ি আটকায় হয়, গাড়ির মধ্যে তো সমস্যা আছে। কিতা সমস্যা? কারণ গাড়ি আমার নিজের, কাগজপত্র আমি সবসময় একবার ঠিকঠাক রাখি। এরপরে কাগজ দেখছে যে কোনো ঝামেলা নাই। তা আমি তো বুঝছি যে এখন এটা দরকার, কারণ আমার গাড়িতে এমন কিছু নাই। কারণ আমি সবসময় প্রোগ্রাম করি, আমি একজন হুজুর মানুষ, আমার কাগজ কেন ডেট ফেল থাকবো? আমি কেন পুলিশের কাছে অলনা দলনা দিব? দরকার আছে? আমি কাগজ সবসময় আপডেট রাখি। এমন হ্যাঁ কাগজও ঠিক আছে, চতুর্দিকে তাকায় কিচ্ছু হয় না। ও বনাট খুলেন, ইঞ্জিলও তোর কি খাম? ইঞ্জিলের বনাট করছি, খোলার পরে কয় এটা কি দেখা যায়? মাইক দেখা যায় একটা। ওইটা কেটে লাগাইছেন? আমি এটা বন্ধ, এটা চলে না। আপনার এই ভিডিওটা আমার পেজ যারা ফলো করেন, আমার ফেসবুক পেজ একটা আছে, এটার মধ্যে ভিডিওটা আছে, প্রায় কয়েক মিলিয়ন ভিউ আছে। আমি এটা পুলিশের সামনে রেখে লাইভ দিছিলাম। আমিও তেরা কম না, ক্ষমতা আসি না থাক তো তেরা আমি কম করছি। তো হে আমার যখন আগে দেখছে বনাট করতাম, আমি তো জানি যে এরকম টেকার দরকার, এর নেশা ধরছে। কারণ সবটি নেশা করে আসি না আগে যেটি আছে, ইন্ডিয়ার থেকে পুলিশে ঢুকাইছে। নেশা করে যখন নেশার দরকার, এ আমার বনাট খুলছে পরে আমি বাটপার। কারণ গাড়ি তোমার কাগজপত্র সব ঠিক আছে, বনাট ক্লোজ করে, বনাট করলে ওইটা কেটে আমি এটা বন্ধ। ওই একটা যে এক্সট্রা যে হরণ লাগায়, ভিআইপি হরণ, এটি লাগাইছিলাম। এটা আরেকবার এক জাত ধরছে পরে আমার হুজুর এটা কাটতে লেন, এটা বেআইনি, আমি এটা কাটতে ফেলাইছি, এটা চলে না। তো এটা মাইকটা ভিতরে রয়ে গেছে, ওইটা কেড়ে আমি এটা বন্ধ। এটা চললে অপরাধ, না চললে অপরাধ নাই। আমি দেখেন আসি তখন এখন গাড়ি স্টার্ট দিন, গাড়ি স্টার্ট দিলাম, দেখেন না এটা চলে না, তো বন্ধ না। এখন তো কোনো দিকে পাইতেছে না। শেষ যখন না এটা লাগানি, এটা বন্ধ থাকলো, এটা কেটে লাগানি থাকতো, এটা অপরাধ। তখনই আমি কি করছি, মোবাইলটা বাইর করছি। আমি তো আইডিয়া আছে, মোবাইলটা বাইর করে লাইভ শুরু করছি। আমি কি সমস্যা বলেন আপনি বলেন। ওখানে ফিসে দেখে আপনি ভিডিও চাল, আমি দৌড় মিয়া কি সমস্যা করবেন? হয় এটা লাগাইছেন, আমি এটা চলে না, চললে অপরাধ, না চললে অপরাধ নাই। লাইন কাটা, মিশিং স্টার দিয়েও দেখছেন কোনো কাম হয়েছে না। বহুত কিছু করার পর ওখানে মামলা হইব। আমি তো মামলা দেয়, এ মামলা দিছে, 3000 টাকার মামলা দিছে আমার।
আমি মামলা লইয়া লাইভ টুপ দিয়া আরো 4-5 জন তো মানুষ দল হয়ে গেছে। এখন এর ভিডিও দেখাই দৌড় দেওয়া যায় পুলিশের পিছনে, আমি দৌড়টা দেবো তোর চেহারাটা দেখা যাবেন কারো আপনারা ভিডিওটা পাইবেন আমার পেজে গেলে। হ্যাঁ দৌড়ে আমি ভিসা ধরতেছি বাইরে দেখে আপনার চেহারাটা দেখেন আমার। পরে যাই হোক আমার 3000 টাকার মামলা দিচ্ছে, এর ভিডিও দিয়ে আমি 3000 টাকার ভিডিওতে তুলছি, তুললে আমি মামলা টাকা দিচ্ছি। এমন দেখা দেখছে যে 3000 ফুটেছে এক ভিডিওর থেকে, তোর টাকাতে তোরে মামলা ডিসমিস। আমার এই 9 বছরের বক্তাগিরির মধ্যে একটা পুলিশে আমার ধরছিল 1 টাকা নিতে, নাইলে আবার সব পুলিশ তো আর ভারতের না, বাংলাদেশের পুলিশ আছে না নাই, এরা কিন্তু আমরা সম্মান করে, রাস্তাঘাটে দেখলে অনেক সম্মান করে, ইজ্জত করে। তো আমি না হুজুর হিসাবে ইজ্জত করছে, কিন্তু টাকওয়ালা সিএনজিওয়ালা এরা নির্যাতন দিয়ে বাঁচতে না। বাস্তব না বাস্তব? আমি একটা বাস্তব ঘটনা কইতাম না, বিরক্ত হইতেছ না? ওখান হওয়া দরকার, কইতারছি না তো, আম্মার যুগে কইতারছি না। আম্মার ফুলাভানের কথা কইলে তো আম্মার কষ্ট লাগতো না। আম্মা যখন নাই, ফুলাভানটা তো ভবিষ্যৎ কই আছে, একবার চিন্তা করলো না আম্মা, তখন ফুলাভানের কথা কোয়া দরকার। একবার এই সময় আমি গাড়ি টাড়ি নাই, সিএনজিতে প্রোগ্রাম করি, নতুন খালি উঠছি মাঠো, তো সিএনজিতে প্রোগ্রামও গেছি না, আইবার সময় সিএনজিও নাই। তো একজনে মোটর সাইকেল দেয় না আমার হাইওয়ে রোডে লামাই দিছে, এই সময় নতুন আহি প্রোগ্রাম, তখন আমি প্রোগ্রাম তো খাই, আর ওখান তো আমার প্রোগ্রামে আমারও তো খায়। তো এই সময় আমি গিয়ে রাস্তার কার রয়েছে, গাড়ি তো পাই না, রাত বাজে 1টা। তো যে গাড়ি দেখি লাইট দেখি দিদি আড্ডায় নিতে পারে করতে করতে একটা টাকায় আমার সামনে খার হয়েছে। দি টাকওয়ালার ড্রাইভারের দাড়ি টুপি আছে, মনে হুজুর দিকে খার হয়েছে। তখন কি হুজুর কি সমস্যা? আমি কই চাচা গাড়ি টাড়ি তো পাইতেছি না, এখন রাত্রে পড়ছি মোহাম্মদ, আমি মাতুবপুর যাও কৌড়ুন। আমি আল্লাহ যাক, বা টাক উঠতে গেছে, উঠটা সামনের সিট ড্রাইভারের সাথে বসে বইয়া হঠাৎ করে ছায়া দেখি টাকের সামনে 10 টিকি 20 টিকি ইটা একবার এইভাবে দলা করে তুইছে। আমি যে নতুন হচ্ছি বেটার সাথে কি কইতাম, জিগাই তো পারতেছে। পরে আমি বললাম চাচা একটা কথা বলি, কি টেকায় কি ভিজে গেছিল কেন? আমি ভাবছি শুকাইবার লেগে মনে হইছে। না রাস্তার ভিক্ষা দেওয়ান লাগে, আমি ওই ভিক্ষা দেওয়ান লাগে লিগা টেকা এইভাবে দিয়েছে, কি পরিমাণ দান জানে বেড়ায় পড়ে। আমি কতক্ষণ পরে বেড়া মুখের পাই চাই, দাঁড়িয়েও বড় বাবারই উজুর হয়ে ওইভাবে দান করি না, বেটা টেকা হইতেছে দান করবার লেগে। আমার কতক্ষণ পরে গাড়ি দিয়ে স্লো করতেছে, কিতা সমস্যা কিতা সামনে হয়ে যায় ভিক্ষুক কারা। ওখান দেখি এখান থেকে 20 টাকা আমরা আড্ডা ধরাই দিচ্ছি। তখন সব বোনাস কি ভিক্ষুক বেড়া তো এমন বিতলা বেড়া ডাইরেক্ট কোনা যায় পুলিশ আছে, আমার ভিক্ষুক আছে। পরে দি ভিক্ষুক কিতা ওই দেশ ফিরে খার হয়েছে, গাড়ি দাঁত দিছে, আর হেও মোট পিরা দেয়, আবার মোট পিরা লিয়ে যায়। কত দিছিল দেখে না, 20 টাকা। 20 টাকা লাগে গাড়ি একটা। আমি যদি মিথ্যা বলি হাসরের মাঠে আল্লাহ বিচার করবো, বাস্তব কথা বলছি, নিজের চোখে দেখছি। তো এই যে ঘটনাগুলি ঘটছে, এগুলা কি অবাস্তব না বাস্তব? বলুন, চিরদিন তাকে না এর একটা সমাধান হয়, আল্লাহর পক্ষ দেওয়া হয়। যুবক ভাইরা আমার বলতেছিলাম, বেশি দিন ক্ষমতা থাকে না, ক্ষমতা আল্লাহ দেয় দিয়া পরীক্ষা করে, সম্মান দিয়েও পরীক্ষা করে, টাকা পয়সা দিয়েও আল্লাহ পরীক্ষা করে, ঠিক কিনা? টাকা পয়সা দিয়েও পরীক্ষা করে। তো খলিফাতুল মুসলিমিন ওমর উনি বললেন, নামাজ পড়বে মানুষ, আল্লাহর দ্বীন সত্য, ধর্ম সত্য, নবী সত্য, তাহলে ভালো কাজ প্রকাশ্যে হওয়া দরকার, লুগায়া কেন? লুগায়া কেন? ভালো কাজ আমি প্রকাশ্যে করব, লুগাইতাম কেন? লুগানি তো প্রশ্নই আসে না। গোপনে কেন ইবাদত করব প্রকাশ্যে? কতক্ষণ ঠিক? ওই যারা বলতেছিলাম যে আগে আমরা মাহফিল প্রকাশ্যে করতে গেলে ওই পুলিশের কাছে দৌড়তে হইছে, আমরা অনুমতি দেয় না। এখন এই সমস্যা আসেনি, আর থানা তুই যাবেন না অনুমতি নেই। কে অনুমতি? আমার অনুমতির কোনো দরকার নাই। বাংলাদেশে 96% মুসলমান, যেখানে প্রত্যেকটা মানুষ মুসলমান, এখানে অনুমতি কি? এখানে কি আমরা মারামারি গান বাজনা করতেছি? বরং ওয়াজ মাহফিল থেকে মানুষ যায় আসে ভালো হওয়ার জন্য, আমরা তাদেরকে আত্মার খোরাক দিয়া দেই, সুর থাকলেও ভালো হয়ে যায়। যারা তোরা পুলিশের বাইরেও বালা করতে পারছে, আর আমরা কথা বইয়া বালা করে ওয়াজ শুনে গিয়ে নামাজ পড়ে, তাহলে সুর বালা করে দেয়। আমরা এখানে বাধা কিসে? বাধা দিব বুঝুন উদ্দেশ্য খারাপ। সম্মানিত সুদী, তোর উমর কয় নামাজ পড়ে আল্লাহর ইবাদত বন্দেগি, ওটা লুকাইয়া কেড়ে প্রকাশ্য হবে। উমর কয় হুজুর
আমার বক্তব্য দিতে দেন। আল্লাহ রাসূল জানেন উমর তো মারাত্মক গরম, ওইটা ছাইয়া আনছে আল্লাহর কাছ থেকে, এমন নাইছে না, দোয়া করে আল্লাহ উমরে দেন, উমরে দিছে। তো তরবারিটা লইছে, লইয়া গিয়ে উষা জাগাত কারিছে, আরে এইবার ঘুরাইতেছে, জুড়ে জুড়ে কইতেছে, এ মক্কার লোকেরা কে আসো আমার তরবারির নিচে আসো, যদি তোমার স্ত্রীকে বিধবা করতে চাও আমি উমরের তরবারির সামনে চলে আসো, কারো সন্তান যদি এতিম করতে চাও আমি উমরের তরবারির নিচে চলে আসো। আজকের থেকে প্রকাশ্যে নামাজ হবে, যদি কেউ বাধা দেয় তার সন্তান স্ত্রী বিধবা করব, সন্তান এতিম করব। আবু জাইল আছেন করো ওখানে রে কিরম বক্তব্য আমার জাতকারী এখানে হেওয়া একটা তরবারি বাড়িছে, বাড়ি গেছে উমর সম্পূর্ণ উমরের দেখতে আবার তরবারিটা কুচা দিয়ে এইভাবে দেখা করেছে, কারণ উমর তো হের থেকে আর মারাত্মক, উমরে কথা কয় কম, কাজ চালায় বেশি। আবু জাইল কথা কইতে হইতে মেরে দিব, এলে যখন দেখছি উমর হে আস্তে কইরা তরবারিটা ঢুকাই চুপ করে ঘরে ভিতরে গেছে। তেরে এক বন্ধু জিগা কিতারি যে বাপ লয়ে গেছে আবার দি মিলাই যাইছো উমর খারাপ কথা হবে নাকি ভিড়া শুরু করে দিব। তো উমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করছে, নামাজ প্রকাশ্যে শুরু হয়েছে। সুবহানাল্লাহ। উমরের দ্বারা ইসলামের অনেক ফায়দা হয়েছে। আর উমর কোনো সাধারণ সাহাবী না, যার মেজাজ মতো কোরআনে 21 জায়গাতে আয়াত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। কত জায়গা? এইটা সাধারণ কথা নয় গো, 21 জায়গায় উমরের মেজাজ মতো নাযিল হয়েছে আয়াত। সুবহানাল্লাহ। ওই যে শয়তান আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, ইয়াদ আছে তো? আপনারা ইয়াদ থাকলে আমার ইয়াদ আছে। ঘুরাই কিন্তু আমি জায়গাতে শেষ করব ওয়াজ, শেষ ফিনিশিং তো জানা দরকার। ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যারা ওই মুসলমানের ভিতরে গিরিঙ্গি লাগাইতো, হে মারা গেছে, শয়তান মরছে। বলুন শয়তান কি হয়েছে? মরছে। মরছে পড়ে এখন জানাজাকে পড়াইব, এর মধ্যে তার ছেলে দাওয়াত দিছে রাসূলের জানাজা পড়বে। রাসূল ঠিক আছে যাও জানাজা পড়াই দিব। আল্লাহর রাসূল তো দয়ার সাগর, মায়া বেশি, মহব্বত বেশি, যে রাসূলের বিরোধিতা করছে, রাসূল ইতা মনে নাই, ঠিক আছে চলো নামাজ পড়া। রাসূল যখন জানাজা পড়াইতে গেছে, মদিনার সব সাহাবীদের কলিজায় একটা কষ্ট লাগছে, যে এই লোকটা তো ভালো লোক না, সে তো ডাইরেক্ট মুনাফিক। হে নবীর সামনে বলছে এক কথা, নবীর পিছনে বলছে আরেক কথা, সে ইসলামটাকে ধ্বংস করার চেষ্টা করছে, সাহাবীদের মধ্যে গিরিঙ্গি লাগানোর চেষ্টা করছে। আজকে এই লোকের জানাজা নবী পড়াইব, এটা কিভাবে সম্ভব? শুধু নবী যে পড়াইব শুনছে, চতুর্দিক দিয়া মানুষ আয়া পুরো মাঠ ভরে গেছে, যেটা কেমনে সম্ভব? একটা মুনাফিকের জানাজা রাসূল পড়াইতো। ঘটনা ক্রমে উমরও শুনছে যে নবী জানাজা পড়াইব। উমর একটা তরবারি লইয়া গেছে জানাজার মাঠে, গিয়া দেহ সত্য তো ঘটনা, নবী দি সবার আগে লাশের দ্বারে নবী হার রয়েছে। উমর যত শক্তিশালী হোক আর যত রাগী হোক আর যত তার বুকের ফাটা যত বড়ই হোক, নবীর সামনে কি বেটাগিরি আছে? কথা হয় না, নবীর সামনে বেটাগিরি নেই। উমর যত গরমই হোক, নবীর কাছে গেলে একবারে নরম হয়ে যায়। কিন্তু এখন যদি নবীরে বলে যে হুজুর জানাজা পড়ায়েন না, এটা হয় আদেশ। বলেন এটা কি হয়? নবীরে কি আদেশ করা যাবে? নবীর আদেশ করবে একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আদেশ করা সম্ভব না। উমর চিন্তা করছে আমি কি আদেশ করি কেন, যে নামাজ পড়ায়েন না। এখন উমর পড়ছে মোহাম্মদ, আর কোনোভাবে উমর মাইনা নিতে পারতেছে না যে এর মধ্যে একটা টাটকা মুনাফিকের জানাজা আমার নবী পড়াবে, বরদাস্ত করতে পারতেছে না উমর। উমরের শরীরের রক্ত টকবক করতেছে গুসায়, কিন্তু নবীর সামনে খালি আবার কাঁপতেও আছে, কি কোয়া যায়? খলিফাতুল মুসলিমিন হযরত উমর আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলে, কোন ডাইরেক্ট কথা না বলে হযরত উমরের একটা আয়াতের কথা স্মরণ হয়ে গেছে, কোরআনের একটি আয়াত। উমর এই আয়াতটা স্মরণ হওয়ার সাথে সাথে জুড়ে 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 উমর আয়াতটা পড়তেছিল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর
আল্লাহর হাবিবের চতুর্দিকে গুড়াইয়া গুড়াইয়া জুড়ে জুড়ে আয়াতটা পড়তেছিল। আল্লাহর নবী আয়াত শুই না বুঝতে পারছে উমর আমারে কি বুঝাইতে চায়। সুবহানাল্লাহ। উমর বারবার আয়াত পড়ে, বারবার জুড়ে জুড়ে পড়ে, কারণ নবীর দৃষ্টি আকর্ষণ করতেছে যে নবী গো আমি ডাইরেক্ট আপনারে আদেশ করতে পারি না গো নবী, কিন্তু আল্লাহর কোরআনের আয়াত আপনাকে স্মরণ করায়া দেই। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, এই আয়াত নাজিল হয়েছিল মুনাফিককে কেন্দ্র করে। আল্লাহ বলছে পয়গম্বর আপনি মুনাফিকের জন্য দোয়া করবেন না, যদি আপনি 70 বার দোয়া করেন গো নবী, মুনাফিকের জন্য যদি 70 বার দোয়া করেন আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। সাধারণ কথা, বুঝছেন কিছু? বুঝছেন নাকি? তা বলছি কি কইছি, নবীর দোয়া যেখানে ডাইরেক্ট কবুল, কোনো পর্দা নাই, আর আল্লাহ কয় আমি 70 বার দোয়া করলো কাম হইতো না। কার ক্ষেত্রে? মুনাফিকের ক্ষেত্রে। এখন চিন্তা করো মুনাফিক কত নিকৃষ্ট। এরা মুনাফিকের ভূমিকা যারা রাখেন, তওবা করেন, আজকের থেকে তওবা করেন যে আমার মধ্যে মুনাফিকই যত খাসলত আছে আল্লাহ তুমি মাফ করে দাও, আর করতাম না। তওবা করার সুযোগ আছে, কারণ মুনাফিকের মতো নিকৃষ্ট আল্লাহর জমিনে কেউ নাই। জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় মুনাফিকরে রাখা হয়। দেখেন আল্লাহর রাসূলকে আল্লাহ উদ্দেশ্য করে কয় আপনি নবী যদি 70 বার দোয়া করে, দোয়া আমি মুনাফিকের লেগে কবুল করতাম না, আল্লাহ আপনি করতে। উমর একটাই শুনাইতেছে, বুঝাইছে যে আপনি তো জানাজা পড়তেছিল তো মুনাফিক, আল্লাহ দিয়ে আগে আয়াত নাজিল করছে, তাহলে দিয়ে নামাজ পড়া। উমর পড়তেছে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর বারবার বলে ইস্তাগফির লাকুম আও লা তাস্তাগফির লাকুম, বারবার যখন আয়াতটা পড়তেছিল নবী একটা পর্যায়ে বলে উমর রে কি বলতে চাও আমার বুঝার বাকি নাই, এই আয়াতের মধ্যে কোথাও নামাজ পড়াইব না এমন কথা তো নাই। কথা কি বুঝতেছে? আপনারা মনে মনোযোগ নাই, বুঝি সেরা দিতাম। ওই যে 14 তারিখ কিন্তু শেষ, অন যা করতে যেটা বোনাস যদি করি এটা আপনারা ফাও পাইতেছেন, ফাও জায়গা গিয়ে আপনারা ভাবলো এতক্ষণ না আপনারা সময়, এখন আমি দিতাছি আপনারা ফ্রি সার্ভিস, মনোযোগ না দেন লস আমার না। আপনারা মনোযোগ দেবেন বেরিয়ে সারিতাম, মনোযোগ দেবেন কথা, মনোযোগ দিয়ে শুনে। উমর জুড়ে জুড়ে আয়াত করতেছে, রাসূল তো আয়াতের অর্থ বুঝে, আল্লাহ নাজিল করছে রাসূলের কাছে। রাসূল কয় উমর আমার বুঝাইতেছে আমি যেন জানাজা না পড়াই, কিন্তু এই আয়াতের কোথাও জানাজা পড়াবো না এমন কথা তো নাই। আয়াতে লেখা দোয়া করেন না, আমি তো দোয়া করতেছি না, জানাজা পড়াইতেছি, নামাজের কথা তো উল্লেখ করে। আল্লাহর নবী বলে উমর এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন 70 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না, হবে না, কিন্তু আয়াতের কোথাও কিন্তু নামাজের কথা নিষেধ নেই। নামাজের কথা যেহেতু নিষেধ নাই, আমি নবী নামাজ পড়াবো, নামাজ পড়াবো। হযরত ওমর আসমানের দিকে তাকাইয়া বলে মালিক আপনার নবী তো নামাজ পড়াবে, আয়াতে তো নামাজের কথা নিষেধ নাই, কথা তো সত্য। আল্লাহ একটা আয়াত নাযিল করে দেন নবী যেন মুনাফিকের জানাজা না পড়ায়। খলিফাতুল মুসলিমিন উমর সাধারণ কোন সাহাবী নয় গো, বারবার আসমানের দিকে তাকাইয়া বলে মালিক টাক্কা একটা মুনাফিকের জানাজা নবী পড়াইবে কেমনে বরদাস্ত করি, সহ্য করতে পারতেছি না, নবীরে ডাইরেক্ট নিষেধ করতে পারতেছি না, কিন্তু আয়াত শোনায়া দিলাম। নবী বলতেছে আয়াতের মধ্যে আল্লাহ বলছে 70 বার দোয়া করলেও কবুল হবে না, আমি যেন মুনাফিকের জন্য দোয়া না করি, কিন্তু জানাজা নিষেধ এমন কথা না বলার কারণে নবী জানাজা পড়াবে। বারবার ওমর আসমানের দিকে তাকায়, নবী জানাজার জন্য প্রস্তুতি নিয়ে নিছে। এমন কি আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের জানাজা নবী কমপ্লিট করে ফেলেছে। জানাজা হয়ে গেছে না? যুবক ভাই, আল্লাহর পয়গম্বরের সামনে এতবার আয়াত পড়ার পরও মুনাফিকের জানাজা নবী কমপ্লিট করে ফেলল। হযরত ওমরের মনের মধ্যে বড় কষ্ট, নবীরে কিছু বলে নাই কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, যেই লোকটা আমার নবীরে এত কষ্ট দিল গো, এমন কি লোকটা আমাদের বিরুদ্ধেও ষড়যন্ত্র করল। যতটা জীবন বেঁচে গেছে
ইসলামের ক্ষতি ছাড়া সে কোনোদিন ইসলামের ক্ষতি ছাড়া কোনোদিন উপকার করে নাই। এই লোকের জানাজা নবী পড়াইল। নবীরে জানাজা পড়ানোর পরে নবীজি ওই মুনাফিকের মুখে একটু তুতুও লাগায়া দিছে। সুবহানাল্লাহ বারে দিয়া তুতু লাগায়া নবী বলে, এ আব্দুল্লাহ শুন, আমি একটা মুনাফিকের মুখে আমার তুতু কেন লাগাইলাম জানোস নি? এই তুতুর বরকতে যদি আল্লাহ তারে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। নবীর কত মায়া, নবীর বিরোধিতা করলো জীবনটা বল। আমার নবী তারে তুতু লাগায়া দিয়া বলে, হায় রে আমার এই উম্মতটারেও যদি আল্লাহ মাফ করে দেয়। এরপরে শুধু শেষ নয়, নবীর শরীরে একটা জুব্বা ছিল গো, নবীর জুব্বাটা খুলে মুনাফিকরে জড়ায়া দিছে, মুনাফিকের শরীরে রাইখা দিছে। নবীর জুব্বার দাম আছে না নাই? সাহাবায়ে কেরাম দৃশ্য দেখা মাটিতে পইরা কইরা কান্দে আর বলতেছিল, হায় রে নবীর সাহাবী হই কোনদিন জুব্বা পাইলাম না। একটা টাটকা মুনাফিক হইয়া নবীর জুব্বা পাইল। হায় রে গইরা গইরি শুরু হইছে, কান্নার রোল পড়ে গেছে। কারণ সাহাবীরা জানে নবীর জুব্বার কত দাম। মুনাফিক হইয়া নবীর জুব্বা পাইল রে, সাহাবী হইয়া জুব্বা পাইলাম না। কান্নার রোল পড়ে গেল। নবীজি বলে, সাহাবীরা রে শুনো, আমি কেন তারে জুব্বা দিছি শুনো, তোমরা ব্যতীত হইও না। আমি আমার দায়িত্ব পালন করছি। কেন তারে জুব্বা দিছি শোনো। বদরের যুদ্ধে সাহাবীরা যখন শাহাদাত বরণ করছিল, এর মধ্যে আমার চাচাও শাহাদাত বরণ করছিল। সবাই রে সাহাবীদেরকে দাফন করার জন্য কাপড় ছিল না। সাহাবীদের শরীরের জামাগুলি খুলে খুলে আমার সাহাবীদেরকে কাপন পরায়া দিছিল। কিন্তু আমার চাচা ছিল লম্বা এবং স্বাস্থ্যবান, মোটা, যার তার কাপড় আমার চাচার শরীরে লাগে না। সেদিন এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল চোখ শরমে লজ্জায় সেদিন তার শরীরের জামাটা খুলে আমার চাচারে কাফন স্বরূপ পরায়া দিছে। কারণ সেও মোটা, সেও স্বাস্থ্যবান, তাই আমার চাচার শরীরে তার কাপড় লেগে যায়। আমার চাচারে সে নিজের জুব্বা কোলে কাপন পরায়া দিছে। আমি নবী তার কাছে ঋণী ছিলাম, ঋণী। আজকে আমি আমার জুব্বা দিয়া আমি নবী ঋণ থেকে মুক্ত হইছি। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। আপনারা আরো জোরে কোন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া, মুনাফিক রে জুব্বা পরায়া দিছে গো, মুনাফিক রে জুব্বা পরায়া দিছে। সাহাবায়ে কেরামরা বুঝতে পারছে নবীর দায়িত্ব পালন করছে। কিন্তু এই জানাজার মধ্যে শুধু মুমিন ছিল না, যে মারা গেছে তার ছাত্র ছিল 1000। কয় হাজার? 1000 ছাত্র ছিল। তার মানে 1000 মুনাফিক এই জানাজায় ছিল। 1000 মুনাফিক ছিল। এই মুনাফিক গুলা আসছিল জানাজা দেখার জন্য। তারাও এই দৃশ্য দেখা চোখ দিয়া পানি ছাড়ে আর বলে, কার বিরোধিতা জীবনটা বর করলাম, কার বিরোধিতা করছি। যেই নেতার কথা শুই না আমাদের নবীর উপরে এত অপবাদ দিলাম, এত ক্ষতি করলাম, ইসলামের দুশ্মনী করলাম, নবীরে মারার জন্য ষড়যন্ত্র করলাম, যেই নেতার কথা শুই না নবীর বিরোধিতা করলাম, নেতায় মারা গেল আর মুহাম্মদ তার মুখে থুথু লাগায়া দেয়, মুহাম্মদের জুব্বা পরায়া দেয়। এই লোকটার এত বিরোধিতা করার পরে শত্রুর প্রতি যদি তার এত ভালোবাসা হয় গো, শত্রুর প্রতি যদি তার এত মায়া হয়, এত ভালোবাসা হয়, তাহলে আমরা যদি তার বন্ধু হয়ে যাই আমাদের প্রতি তার কেমন ভালোবাসা হবে। জোরে কোন সুবহান।
নবীর চরিত্র আর আখলাক দেখা সাথে সাথে কালেমা পইরা ঈমান আনছে। বলুন মরছে কয়টা? কালেমা পড়ছে কয়টা? 1000। লাভ না লস? নবীর আখলাক দেখা 1000 কালেমা পড়ছে। এবার তারে দাফন করবে। নবীজি হাঁটতে হাঁটতে কবরের সামনে গিয়া দাঁড়াইছে। উমর কিন্তু সবাই খুশি হইলেও উমর খুশি না। সাহাবীরা মোটামুটি খুশি, কারণ মরছে একটা আর কালেমা পড়ছে 1000। লাভ তো বেশি, সাহাবীদের মনের মধ্যে আর কষ্ট নাই। কিন্তু হযরত ওমর একটা সেকেন্ডের জন্য মুস্কি হাসি দেয় নাই। ওমরের কথা হলো, এমন মুনাফিকের জানাজা নবী কেন পড়াবে? হযরত ওমর কথা বললেন না। কিন্তু পয়গম্বর যখন কবরের সামনে গেল, জানাজা শেষ, কবরের সামনে গেল, কাফন দাফন শেষ, এবার নবীজি 2 হাত তুলবে মুনাফিকের জন্য দোয়া করার জন্য। এমনি উমরের আয়াত স্মরণ হয়ে গেছে। আল্লাহ নিজেই বলল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যারা নবীর সাথে কুফরি করছে, যারা আল্লাহর সাথে কুফরি করছে, এমন ব্যক্তির জন্য যদি 70 বার দোয়া করেন, আমি আল্লাহর দোয়া কবুল করব না। এই আয়াত তো নাজিল হইল, নবীরে না শুনাইলাম? নবী না বলল দোয়ার কথা বলছে, জানাজার কথা বলে নাই। কিন্তু এখন তো নবী আবার সেই দোয়াই করবে। হযরত ওমর আর বরদাস্ত করতে পারে না। ওমর আসমানের দিকে তাকায় বলে, মালিক, নামাজের কথা নিষেধ করো নাই, দুয়ার কথা নিষেধ করছো, নবী তো আবার দোয়া করে, কেমনে বরদাস্ত করি? ওমর পাগল হয়ে গেছে, পেরেশানির মধ্যে পড়ে গেছে। হঠাৎ করে নবীও 2 হাত তুলবে, জিবরাইল নবীর সামনে এসে হাজির। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের সামনে এসে বলে, পয়গম্বর, হাত লামান, হাত লামান, দোয়া করবেন পড়ে। আল্লাহ কি বলছে আগে শুনেন। আপনার ওমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে বড় পছন্দ। আপনার ওমরের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। এই ওমরের ক্ষমতা সাধারণ নয় গো। ওমর সাধারণ কোন সাহাবী না। মেজাজে যা বলছে আল্লাহ কোরআন নাজিল করছে। ওমরের মেজাজ হলো বেঈমানের জন্য কোনো স্যাক্রিফাইস নাই। ওমর যখন বারবার আসমানের দিকে তাকায়, আল্লাহ আয়াত নাজিল করে বলে, ওমর যা সিদ্ধান্ত নিছে আল্লাহ পছন্দ করছে। এই আয়াত নাজিল হয়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। এই আয়াত নাজিল হয়েছে। আশ্চর্য ঘটনা, উমর যা চাইছিল আল্লাহ তা পাঠাইছে। আল্লাহ যখন আয়াত নাজিল করছে, জিবরাইল কয়, নবী গো, হাত তুলবেন না। শুনেন, আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। নেক্সট টাইমে পরবর্তী কোনদিন আপনি মুনাফিকের জানাজা পড়াবেন না। সুবহানাল্লাহ। বলুন ওমর কি চাইছে রে? ওমর চাইছিল মুনাফিকের জানাজা যেন নবী না পড়ায়। কিন্তু নবীকে আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিছে, ভবিষ্যতে আর কোনোদিন মুনাফিকের জানাজা পড়াবেন না, মুনাফিকের জানাজা পড়াবেন না। এই আয়াত নাজিল হয়ে গেছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। শুধু জানাজা নয়, আপনি মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া কোনোদিন দোয়াও করবেন না। পাইছেন নি দুটোটার সমাধান? এই হলো হযরত ওমর। ওমরের ক্ষমতা কি সাধারণ? ওমর কি অন্যান্য সাহাবীর মতো না? ওমরের মাকাম অনেক উপরে। সেই খলিফাতুল মুসলিমিনের উপরে মামলা করছে কে? ইয়াদ আসেনি? মামলা করছে সাধারণ ওমর না, ওই যারে হত্যা করছে ওই হত্যাকারীর আত্মীয়রা মামলা করছে নবীর পার্লামেন্টে। এবার বিচারক হলো পয়গম্বর, আসামি হলো হযরত ওমর। আর
বিচার করবে হইল আল্লাহর রাসূল, আসামি হইল উমর। বিচারক নবী, আসামি উমর। এবার রায় হবে উমরকে ফাঁসি দেওয়ার জন্য। যেই মাত্র ফাঁসি দেওয়ার রায় হবে, সাথে সাথে জিবরাইল নবীর সামনে হাজির। জিবরাইল এসে বলে, নবী গো, রায় দেওয়ার আগে শুনেন আল্লাহ কি বলে। এই নবীর সামনে আইসা জিবরাইল যে আয়াতটা নাজিল করছে, সেই আয়াতটা আমি আপনাদের সামনে খুতবাতে পড়েছিলাম। আল্লাহ তখন নাজিল করে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে বলে, পয়গম্বর, আপনি বিচারক, উমর হলেন অপরাধী, আর উকিল তো দরকার। এই মামলার উকিল হলেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। কি বাকিরা বাড়িতে গিয়া কইবেন? বলুন, বিচারককে? হ্যাঁ, বিচারক রাসূল। অপরাধীকে? হযরত উমর। উকিলকে? উমরের পক্ষে উকিলাতি স্বয়ং আল্লাহ করছে। আল্লাহ কয়, মামলা আমি নিলাম, লড়েন এবার আমার সঙ্গে। সুবহান। উমর অপরাধী, আমি উকিল। নবীজির কাছে আল্লাহ আয়াত নাজিল করে বলে, ফালা ওয়া রাব্বিকা, আল্লাহ বলেন আমি আপনার রবের কসম কেড়ে বললাম। আল্লাহ তার নিজের কসম কেড়ে বলে, উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। সুবহান। আগে নবীজি, আপনার পার্লামেন্টে উমরের ব্যাপারে মামলা হয়েছে গো। মামলা হয়েছে যে উমর হইল অপরাধী, উমর হত্যাকারী না। উমর হত্যাকারী না। উমর কোনো মুমিনরে হত্যা করে নাই, কোনো ইমানদাররে হত্যা করে নাই। উমর যারে হত্যা করছে সে একটা টাটকা মুনাফিক। মুনাফিকরে হত্যা করছে, আর মুনাফিকরে হত্যা করা জায়েজ আছে। তবে জায়েজ আপনি আমি লাগে না, রাষ্ট্রের হাতে জায়েজ আছে। যদি ইসলামিক রাষ্ট্র হইতো, উমর হত্যা করছে একটা মুনাফিকরে। মুনাফিক হলো সমাজের জন্য একটা ভাইরাস। উমর ভাইরাস দূর করছে। আল্লাহ নিজে উকিলে হয়, উমর নির্দোষ মানুষকে হত্যা করে নাই। যেই লোকটা নিজেকে মুসলমান দাবি করলো, আপনি বিচার করে দিলেন, সে রাস্তায় গিয়ে বিচার পছন্দ হয় নাই। তার মানে আপনার সামনে আপনাকে নবী মানে, কিন্তু আপনার বিচার সে পছন্দ করে না। এমন মানুষ বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। বলেন ঠিক কিনা? এই সমাজের মানুষ, এরকম খাসলতের মানুষ আপনার আর এই হুমনাতেও আছে। বাঞ্ছারামপুর আছে না নাই? দেখবেন কয় আমি নিজে মুসলমান, আল্লাহ মানি, রাসূল মানি, কিন্তু নবীর সুন্নত ভালো লাগে না, আল্লাহর হুকুম পালন করতে তার ভালো লাগে না। তুই মুখে কস মুসলমান, নবীর আশেক দেখাস, নবীর প্রেমে তুই পাগল, তোর মুখে দাড়ি নাই, তোর শরীরে নবীর সুন্নত নাই, তুই নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করস না, নাম দেশ আশেকে রাসূল, তুইও টাটকা মুনাফিক। কথা কাজে তোর মিল নাই। বাস্তব না বাস্তব? আল্লাহ এই সমস্ত ফিতনার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। এখন ইয়াদ হইছে কয়টা? হ্যাঁ, ইয়াদ আছে। এই সমস্ত কোয়ালিটিপূর্ণ লোকদের জন্য আল্লাহ কয়, ওয়াল আস, সময়ের কসম তোরা ধ্বংস। কথা ইয়াদ আসেনি? বলুন আল্লাহ কি কয়? যাদের মধ্যে মুনাফিকি খাসলত আছে, যাদের মধ্যে নিজের ইমানদার দাবি করি কিন্তু বাস্তবতার কোনো মিল নাই, আল্লাহ কয় ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, তোরা ধ্বংস। এখন বাঁচার জন্য অপশন কয়টা? এই অপশনটা কয়ে বসছে। বাঁচার জন্য এক নম্বর অপশন হইল ইল্লাল্লাযীনা আমানু। এক নম্বর হইল ঈমান আনো। কার উপরে? আরো জোরে। ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কোনো ইলাহ চাইব কার কাছে? সন্তান দেওয়ার মালিক কে? ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? না বাবা? জোরে কম। এটা আমাদের ঈমান, এক নম্বর। দুই নম্বর হলো ওয়ামিলুস সালিহাত, নেক আমল। বলুন দুই নম্বর কি? নেক আমল। এখন ইমানদার কতটুকু, আপনি এক নাম্বারটা যে বলছি, কতটুকু ইমান আপনার ভিতরে আছে, এটা বাড়ির সঙ্গে মাথা বালায় চিন্তা করবেন। কথা হয় না, কারণ থার্মোমিটার নাই। আমরা দাবি করতেছি ইমানদার, কি নাই? থার্মোমিটার নাই। কারণ সুদ খাইও হয় আমি ইমানদার, ঘুষ করেও হয় ইমানদার, বেনামাজিও হয় ইমানদার, জেনা করেও হয় ইমানদার, লম্পটকারীও হয় ইমানদার, সবাই হয় ইমানদার।
ওখানে আপনি মাপবেন কেমনে? থার্মোমিটার নাই। এই জন্য আল্লাহ হয় 1 নাম্বার হলো ঈমান আনো, 2 নাম্বার ওয়ামিলুস সালিহাত, নেক আমল করো, 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তোমরা হক কথা বলো। 3 নাম্বার কি কথা বলো? কয়জনে হক কথা কন? বাচ্চার সঙ্গে মাথা লাগাই চিন্তা করবে। হক কথা বলতে হবে, এটা যদি তিতাও হয়, এর জন্য যদি আমার উপর আক্রমণ হয়, হক কথা বলে যাব। 3 নাম্বার। 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস সাবর, তোমরা ধৈর্য ধারণ করো, সবর করো। ছাত করে চিন্তা জানো। এই জন্য ইসলামের ক্ষেত্রে মেজাজ গরম করা তো সহজ না। ইসলামের দিক দিয়া যদি দেখা যায় আমার দিনের ক্ষতি হচ্ছে, ইসলামের ক্ষতি হচ্ছে, এখানে মেজাজ ঠান্ডা রাখতে হবে। কথা কয় না? এই 4টা কোয়ালিটি যার মধ্যে আছে সে ক্ষতিগ্রস্ত হবে না। হয়নি আপনারা আমানত? হ্যাঁ, কথা বলেন। কারা কারা এই 4টা মানবেন? হাত তুলেন। একবার এখন বলে 4টা অপশন রাজি আছি ইনশাআল্লাহ। আমি পরীক্ষা করতাম নি, করতাম শিওর। বিসমিল্লাহ কর। কহডার দোকান দোকান যা আছে বাইর করেন, দিকে লোকেরা মানেন। হ্যাঁ চলতেন, যান, ধরতেন ধরতেন, রুমাল লিয়ে যান না কা? রুমাল লিয়ে যান, ধরতেন রুমাল লিয়ে। যার বিয়ে হের খবর নাই, ফরাবর্ষের ঘুম নাই। এরারে কইটা খাদি তো যারা আসি আমরা আজান দিবে ইনশাআল্লাহ। আপনারা যে একজন যারা মহল্লার আসি, আক্তার সাহেব যারা আছে, আবুদার খালি হাতে যায় না। ওয়াদা দিয়েছেন যা পারেন শরীক হন, শরীক একটু তাড়াতাড়ি পাই। 2 মিনিট সময় ইনশাআল্লাহ। দুয়া ছাড়া তো যাইতেন না, এটা কিন্তু আমাদের বাইন্দা রাখছি। পিছনে একজন দাঁড়ান, পিছনে। খালি হাতে যাবেন না, খালি হাতে যাবেন না। মৌমাছির মতো শেষ পর্যন্ত বসে রয়েছে। এটা কিন্তু একটা মারাত্মক বিষয়। বহু ওয়াজ দেখছি, আধা ঘন্টা 40 মিনিট ওয়াজ শুনে আবার প্যান্ডেল খালি হয়ে যাবে। কিন্তু আপনারা যে শেষ পর্যন্ত বসে রয়েছেন, আল্লাহ আপনাদেরকে দুনিয়া আখিরাতের সম্মান দান করুক। আমিন। এই বুঝেছেন? আমি আবদার রক্ষার জন্য 2টা কলি মাঝখান থেকে শোনাচ্ছি। হাইয়া আলাস সালাহ, حي على الصلاة حي على الفلاح حي على الفلاح. الله أكبر.